আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আজকের লাইভে। তো সবাই যারা যুক্ত হওনি এখনো দ্রুত যুক্ত হয়ে নাও। আমি ফার্স্ট অফ অল হচ্ছে সাউন্ড চেকিং করে নিই যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, সো যারা যারা যুক্ত হচ্ছে ফার্স্ট কমেন্ট করে ফেলো, দেখি কে ফার্স্ট কমেন্ট করতে পারো আজকে। গেটটা লাগাই তো। ওকে, লাইভটা হচ্ছে দেখতে পাচ্ছি, বাট আমি এখন সাউন্ডটা একটু চেক করে দেখতেছি। ওকে, সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, নাইস। লাইভটা হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, কালার সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইটিং আমাকে একটু জানাবেন সবাই। প্রথমেই এসআর রওশন, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো সেটাও একটু বলবা আমাদেরকে, এবং তুমি কোন পলিটেকনিক থেকে দেখতেছো সেটা একটু বলবা আমাদেরকে। সবাই যারা দ্রুত যুক্ত হয়ে গেছো, অবশ্যই ফার্স্ট লাইভ সেকেন্ড সেমিস্টারের, তো সবাই শেয়ার করবা। ওকে, এবং ডেফিনেটলি ফার্স্ট লাইফে আজকে অফার থাকবে যারা এখন পর্যন্ত ভর্তি হয়নি তাদের জন্য। যারা এখনো ভর্তি হয়নি তারা একটু কমেন্ট করতে পারো যে ভাই আমরা এখনো ভর্তি হইনি, আমাদের জন্য কোনো অফার আছে কিনা। ওকে, আমি সবগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আজকেও শেয়ারের প্রতিযোগিতা চলবে, তো সবাই দ্রুত শেয়ার করা শুরু করে দাও। আমরা এর আগে শেয়ারে যতগুলো ছিল সবারই রেজাল্ট দিয়ে দিয়েছি, এবং যারা ফ্রি কোর্স পেয়েছিল তাদেরকেও আমরা অ্যাড করে দিয়েছি। তো আজকেও শেয়ারের একটা সুন্দর রেজাল্ট থাকবে ইনশাল্লাহ, আমরা দেওয়ার চেষ্টা করব। তো সবাই শেয়ার করতে থাকো, আমিও শেয়ার করতেছি। এবং আমাদের এখানে মোটামুটি বেশি না, আমরা 100 জন হয়ে গেলে আমরা আমাদের কোর্স প্ল্যান, এবং আজকে ম্যাথমেটিক্স 2 খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, যেটা কিনা হতে যাচ্ছে আমাদের একটু পরেই। ওকে, এখানে কারা কারা দেখতেছো, কে কোথা থেকে দেখতেছো সেটা করতে থাকো কমেন্ট। আমি একটু পরে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া শুরু করব, একটু পরেই শুরু করব রিপ্লাই দেওয়া। জাস্ট আমি একটু শেয়ার করে দিই সবগুলোতেই ষষ্ঠ। ওকে, কারণ আমাদের গ্রুপ অনেকগুলো, শেয়ার করতে আমাদের মোটামুটি একটু টাইম লাগে। ওকে, মোটামুটি আমার গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়া শেষ। সো অলরেডি এখানে অর্ধশতাধিক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন 1 মিনিটের ভেতরেই। ওকে, এখানে আসো সোহান বিল্লাহ, দিনাজপুর থেকে আসো, টাঙ্গাইল পলিটেকনিক থেকে আসো, টিএইচ নিবিড়। ওকে, কোর্স ফি কত টাকা ভাইয়া? একটু অপেক্ষা করো ভাইয়া, জাস্ট 5টা মিনিট, আমি সব কিছু বলে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নাই। এমডি মমিন আসো, পাবনা পলিটেকনিক থেকে, ভেরি গুড। শান্ত আছো ভাই, আমি ঢাকা জব করি, এমন অবস্থায় আমি। আচ্ছা ভাইয়া, সমস্ত কোশ্চেনে অ্যান্সার দেওয়া হবে, প্রবলেম নাই। জাস্ট ধৈর্য সহকারে লাইভটা শেয়ার করে দিয়ে ফেলো, এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো। যারা এখনো ঘুমাচ্ছে তাদেরকে একটু মেনশন করে দেন। আপনাদেরকে আমি বুঝাই বলবো আজকের লাইভে যে আপনারা কি করে, যারা ভর্তি হয়েছেন তারা আমাদের লাইভটা কি করে দেখতে পারবেন, বা কি করে কোর্সগুলো করবেন, এইটা নিয়ে আপনাদের কিন্তু মনে এখনো অনেক চিন্তা ভাবনা কৌতূহল রয়েছে। কারণ অনেক স্টুডেন্ট দেখা যায়, ম্যাক্সিমাম প্রায় আমি যদি ধরে নেই 40% স্টুডেন্ট আমার এখানে যারা কখনো লাইভ ভিত্তিক কোর্স কিনেনি। হয়তো তারা বাইরে পড়ছিল, বাইরে তেমন একটা ভালো রেজাল্ট পায়নি, কিন্তু নীরব ভাইয়ের যে ইউটিউবে ক্লাস দেখছে, আবার অন্যান্য ভাইয়ের যে ক্লাসগুলো দেখছে, ওখান থেকে তারা কিন্তু বলতেছে যে না, কারিগরি পাঠশালায় মাঠের পড়ানোর তুলনায় অনেক বেস্ট। বিধায় তারা আজকে এখানে এসেছে। অবশ্যই আমি তাদেরকে আজকে সম্পূর্ণ বিষয়টা বোঝাই বলবো যে তুমি কি করে আমাদের লাইভগুলো রেগুলারলি করতে পারবা। ওকে, আর কে কে শেয়ার করে দিয়েছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, 100 ধরি সুই 100 হবে, তো এই 100টা সুই করে দাও বাবারা, সবাই 100 সুই হবে, তো 100 সুই করে দাও। তাহলে আমরা বেশি দেরি করব না, আমরা কোর্স প্ল্যান বলা শুরু করে দেবো 100 সুই হয়ে গেলেই। আচ্ছা, সেকেন্ড সেমিস্টার গ্রুপটাতে শেয়ার করে দেওয়া হয়েছে ইমরান। ওকে, সবাইকে একটু মেনশন দাও, এভরিওয়ান করে দাও, যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, আর মাত্র অল্প কয়েকজন, 15 জন হয়ে গেলে 100 জন ফিল আপ হয়ে যাবে। আমি এতক্ষণে এখন তাহলে কমেন্টগুলো পড়া শুরু করি দিই। অলরেডি 110টা শেয়ার হয়ে গেছে, ভেরি গুড। মাত্র 2 মিনিটের মাথায় 110টা 18টা শেয়ার হয়ে গেল। ওকে, তাহলে যারা শেয়ার করতেছেন কষ্ট করে, তাদের তো অফার দিতে হবে। যারা ভর্তি হননি স্পেশালভাবে আর কি, এবং যারা ভর্তি হয়েছেনও তাদের জন্য অফার থাকবে। যারা ভর্তি হয়েছেন এবং হচ্ছে মানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন এবং শেয়ার করতেছেন, তাদের জন্য তো অবশ্যই টি শার্টটা আমরা দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে আমাদের সাজেশন যে বইটা সেটাও দিয়ে দিচ্ছি। তবে অফারটা হচ্ছে তোমার টি শার্ট একটা না, তোমার টি শার্ট আরও একটা যাবে। যারা আমাদের কোর্সের স্টুডেন্ট, যারা কোর্সের আমাদের স্টুডেন্ট আছো, তারা শেয়ার করলে আরো, মানে এক কথা বলা যায়, শেয়ার করলে 2টি টি শার্ট পাবে, 2টি
টি শার্ট ফ্রি পাবে, এই একটা তোমাদের অফার। আর যারা এখনো কোর্স কেননি তারা শেয়ার করলে কোর্সটাই ফ্রি পাবে, কোর্স ফ্রি শেয়ার করলে। তবে মাথায় রাখতে হবে যারা ফ্রি চাচ্ছ তাদের শেয়ারের তুলনায় মানে শেয়ারের পরিমাণটা মিনিমাম 100টা হতে হবে, 100টা শেয়ার, এটা হচ্ছে মিনিমাম শেয়ার, এটা মাথায় রাখবে। যাই হোক, তাহলে এখানে হচ্ছে শেয়ারকারীর পুরস্কার, যাই হোক 100টা হয়ে গেছে না, পুরস্কার 100টা কি হয়ে গেছে ইমরান? দেখি জি 100 ফিল আপ, নাও 100 ফিল আপ। আমি এখন আপনাদেরকে কোর্সের প্ল্যানটা বর্ণনা করবো এন্ড দেন এরপরে আমরা ম্যাথমেটিক্স ক্লাস শুরু করব। সো একটু আমি দেখে নেই যে কারা কারা আসো, তোমরা কমেন্ট করতে পারো যারা যারা আসো। রাকিব আসো, মোহাম্মদ মাহির আসো, নামাজ পড়তে যান ভাই, ভাই নামাজ পড়তে যাবো বাট রেডি আছে রাকিব। তারপরে আসো মিহন, তারপরে আসো সাইফুল, আর কে কে আসো, রিপন আসো, আর কে কে আসো, ফারহাদ আসো, বাইজিদ আসো, অনেকেই কেবল যুক্ত হইলে লাইভে। ওকে, লাইভ কি তোমরা শেয়ার করতে থাকো, যারা শেয়ার করবা এটা একটু এদিকে দাও তো, এইটা একটু ঘোরাই দাও হালকা, এটা একটু ঘোরাই দাও। ওকে, অ্যাকসেপ্টেবল সর্দার এসে গেছে 4th সেমিস্টার, বাট এখন 2nd সেমিস্টার ক্লাস হবে। সাইদুল, শাহেদ, আস্থা, আচ্ছা অনেকেই চলে এসেছেন। আচ্ছা আমি আর দেরি করব না, আমি হচ্ছে আপনাদেরকে কোর্স প্ল্যানগুলো একটু বর্ণনা করে দেই। তো আমাদের বর্তমানে সেকেন্ডে যারা উঠে গেছেন তাদের আজকের লাইভটা হচ্ছে ফ্রি লাইভ, বাট এরপরে শনিবার থেকে আপনাদের যে লাইভটা হবে সেটা মূলত আমাদের পেইড লাইভ, পেইড ক্লাস গ্রুপে হবে আর কি। তো আমি এইটা একটু ফার্স্ট অফ অল আপনাদেরকে বুঝাই যে আপনারা কি করে লাইভটা করবেন, ঠিক আছে, যে আমরা কি করে আসলে মূলত লাইভটা করব, কি করে লাইভ করব, ঠিক আছে। তো তোমরা যেভাবে লাইভটা করবে সেটা দেখো। তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখো আমি দুইটা গ্রুপে জয়েন করে দিচ্ছি, একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, আরেকটা হচ্ছে ফেসবুক গ্রুপ, রাইট? সবাই তো এই গ্রুপগুলো সম্পর্কে বুঝো নাকি, ফেসবুক গ্রুপ। তো তোমাদের এখন বলে দিই যে তোমরা সবাই এখানে যারা ভর্তি হয়েছো, পরবর্তীতে লাইভটা দেখবা বা এখন দেখতেছো, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এই দুটাতেই অ্যাড আসো কিনা এটা শিওর হবা আগে। যদি অ্যাড না থাকো অবশ্যই তোমরা যে কাজটা করবা, আমাদের প্রতিনিধির আমি এখানে নাম্বার লিখে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা অবশ্যই ফোন দিয়ে অ্যাড হয়ে নিবা। নাম্বারটা বলো, টেলটাও নামটা কি মনে আছে? মনে নাই? আচ্ছা আচ্ছা, ওই নাম্বারে যদি না হয় আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি, অথবা তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবা যদি এই দুইটা গ্রুপে অ্যাড না হও। এখন দেখা যায় কি অনেক ক্ষেত্রে তোমরা এই নাম্বারগুলোতে কানেক্টেড ফোন দেওয়ার পরও ফোনে লাইন পাও না, তখন তোমরা কি করবা, বা ফেসবুক পেজে মেসেজ দিবা, এই পেজে মেসেজ দিও, ফেসবুক পেজে। আচ্ছা আমি আরেকটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারও ফোন দিতে পারো, বলো নাম্বারটা বলো। এটা টেলটকটা না? আচ্ছা আমি তাহলে এই নাম্বারটা একটু মিশাই দিই, কারণ ওই নাম্বারের উপর বেশি চাপ পড়ে যায়। 0151899373763। আচ্ছা এই নাম্বারটা হচ্ছে আমাদের অফিসিয়ালি যে হটলাইনে থাকে আর কি, সবসময় বসা থাকে, যার কাছে আমাদের সমস্ত তথ্য থাকে। তোমরা জাস্ট ফোন দিবা ও ফোনের সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত। এবং এর আগে যেটা নাম্বার লিখে দিয়েছেন সেটা সাধারণত পার্সোনালি আমার নাম্বার, সো আমি সবসময় বিজি থাকি, অনেক ক্ষেত্রে রিপ্লাই দেওয়ার সময় থাকে না। বাট এই নাম্বারে যদি তোমরা এই দুটো গ্রুপে একটাতে জয়েন না থাকো, জাস্ট ফোন দিয়ে তোমার নামটা অর্থাৎ ফেসবুক আইডির নামটা বলবা, তাহলে ভাইয়াটা তোমাকে দেখা যায় যে কয়েক ঘন্টার মাঝে তোমার সমস্যাটা সমাধান করে দিবে, ঠিক আছে? তাহলে ভাইয়া ঠিক আছে, বুঝলাম, আমরা এই দুটো গ্রুপে অ্যাড হলাম, এখন আমরা লাইভটা করবো কিভাবে? এখন তোমাদের এই যে লাইভটা হচ্ছে না, এভাবেই মূলত লাইভটা হবে, বাট এই লাইভটার সিক্রেট এই যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, এখানে হবে। তোমাদের এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন এই মেসেঞ্জার গ্রুপে যখন আমাদের লাইভ ক্লাস হবে আর কি, ক্লাসের রুটিন অনুযায়ী, রুটিনটা একটু পরে দিয়ে দেবো,
ওই রুটিন অনুযায়ী এই মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা পেয়ে যাবা। অর্থাৎ আজকে কিন্তু আমি বললাম যে লিঙ্কটা শেয়ার করো, তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপে কিন্তু লিঙ্ক পেয়ে গেছো। ঠিক তেমনই তোমরা শনিবার থেকেও কিন্তু এই মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক পেয়ে যাবা। যখনই তুমি এই লিঙ্কে ক্লিক করবা, এই লিঙ্কে যখন ক্লিক করবা তখনই তোমাকে কিন্তু সরাসরি ফেসবুক গ্রুপে লাইভে নিয়ে যাবে। তোমাকে আলাদাভাবে ফেসবুক গ্রুপে ঢুকতে হবে না ক্লাসের সময়, ঠিক আছে? আর যদি তুমি লিঙ্কে ক্লিক করার পর লাইভ দেখতে না পারো, দ্যাট মিনস তুমি ফেসবুক গ্রুপে অ্যাড নেই। তখনই কি করতে হবে, এই হটলাইন নাম্বারে জাস্ট ফোন দিতে হবে। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এভাবেই আমাদের লাইভটা হবে। এবার আসো যে যারা পরবর্তীতে ভর্তি হবা বা পরবর্তীতে এই লাইভটা দেখবা, তখন এই লাইভটার রেকর্ড থাকবে কিনা? অবশ্যই 100% রেকর্ড থাকবে। শুধু রেকর্ডটা তোমার চাইলে ডাউনলোডও করতে পারো। অনেক টিচার কিন্তু, অনেক প্ল্যাটফর্ম কিন্তু ডাউনলোডের অপশন দেয় না, বাট আমরা ডাউনলোডের অপশন দিচ্ছি তোমাদেরকে। তোমরা এই ভিডিওগুলো সম্পূর্ণ ডাউনলোড করে দেখতে পারবা। ওকে, নো প্রবলেম হেয়ার। তাহলে বললাম কি রেকর্ডও থাকবে, ডাউনলোডও করে থাকবে। তাহলে এই ভিডিওগুলো কোথায় থাকবে ভাই? রেকর্ড ডাউনলোড আমাদের এরপরে যারা মেসেঞ্জারে আসো তাদের জন্য আরেকটা গ্রুপ খোলা হবে 3 নম্বরে, সেটা হচ্ছে ভাইয়া প্লে লিস্ট গ্রুপ। প্লে লিস্ট, এই প্লে লিস্ট গ্রুপে মূলত আমরা তোমাদের ভিডিওগুলোকে প্লে লিস্ট আকারে সাজাই দিব। তোমরা যখন যে ভিডিওটা দরকার এই প্লে লিস্ট থেকে দেখে নিবা, ঠিক আছে? এবং এই প্লে লিস্ট গ্রুপেই কিন্তু তোমাদের জন্য থাকতেছে হ্যান্ড নোটের যে বিষয়টা সেটা থাকতেছে ওখানে, ঠিক আছে? তো এই ছিল ভাইয়া মোটামুটি কোর্স প্ল্যান। তো এরপর আমি মূলত তোমাদেরকে ক্লাস রুটিনটা দিয়ে দেব এবং ক্লাসের যারা ক্লাস নিবে রুটিন অনুযায়ী তাদের সাথে পরিচয় করাই দেবো। তারপরে আমরা কিন্তু ম্যাথমেটিক্স 2 ক্লাসে যাব। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে একটু কোশ্চিন করতে পারো। আচ্ছা, এখানে তোমরা অনেকেই বলছো ভাইয়া বুকটা কবে পাবো? আচ্ছা, আমি যদি চাই বুকটা কিন্তু এখনো দিতে পারি। ওখান থেকে 2টা টি শার্ট নিয়ে আসো তো, 2 টি শার্ট। আমি যদি চাই বইটা তোমাদেরকে এখনো দিতে পারি, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের যে বইটা, যে সাজেশন বইটা, এই সাজেশন বই কিন্তু বা সাজেশন যেটা সেটা কিন্তু পরীক্ষার পরে দেই আমরা সাধারণত, মানে একদম পরীক্ষা যখন শেষ হয় তখন কিন্তু দিই। বাট এইবার দেওয়া হচ্ছে শুরুতে। তার মানে আমাদেরকেও কিন্তু একটু টাইম দিতে হবে, কারণ আমাদের গত বছরের কোশ্চেনগুলো কিন্তু কালেক্ট করতে হবে। ওই কোশ্চেনগুলো দেখে, বই দেখে যাচাই বাছাই করে কিন্তু ওগুলো তোমাদের জন্য রেডি করতে হবে। তাহলে মিনিমাম আমাদের কিন্তু একটা টাইম দিতে হবে সাজেশনটা তৈরি করার জন্য। যদি তোমরা সাজেশন বইটা তৈরি করার জন্য টাইম না দাও, সো আমরা কিন্তু সাজেশন বইটা কি করতে পারবো না, তৈরি করতে পারবো না। দ্যাটস ওয়াই কিন্তু তোমাদের একটু টাইম লাগতেছে সাজেশন বইটা তৈরি হতে। সাজেশন বইটা যদি তৈরি হয়ে যায় ভালোভাবে, তখনই কিন্তু আমরা মার্কেটে সেটা ছেড়ে দেবো এবং এইটা ধরে নাও যে তোমরা আর 1 সপ্তাহের ভেতরে পেয়ে যাবে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে এইটা দেখাই। আমার হাতে দেখতেছো 2টা টি শার্ট। এই টি শার্টগুলো এরকম প্যাকেটিং অবস্থায় পেয়ে যাবে এবং এই টি শার্টের সাথেই তোমরা, আমি জাস্ট একটা বইয়ের উদাহরণ দিই, এরকম একটা বই, সাজেশন বই পেয়ে যাবে। অর্থাৎ টি শার্ট এবং হচ্ছে সাজেশন বই দুটাই প্যাকেটিং অবস্থায় তোমার কুরিয়ার, যেখানে তুমি যে জেলায় থাকো, যেমন মনে করো তুমি রাজশাহী জেলায় থাকো, রাজশাহী জেলার সদরে থাকো বা রাজশাহীর আশেপাশে কোনো একটা এলাকায় থাকো, ওই এলাকায় তোমার যে কুরিয়ারটা আছে ওই কুরিয়ারেই দেওয়া হবে। তুমি জাস্ট ওখানে গিয়ে বলবে যে ভাই আমার টি শার্ট এবং একটা এসেছে কারিগরি পাঠশালা থেকে, আমার ওটা লাগবে, ওনারা দিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? তো আমাদের এই সুন্দর সুন্দর টি শার্ট এবং হচ্ছে সাজেশন বই, এটা সম্পূর্ণ আমাদের যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? আশা করি বই সম্পর্কে আর কোনো ধরনের কোশ্চিন আপনাদের থাকবে না। এবং আজকে যারা নতুন দেখতেছেন, যারা ভর্তি হবেন, তারা অবশ্যই পেজে নক দিয়ে ভর্তি হবেন। আমি আপনাদেরকে বিকাশ নাম্বারটা লিখে দিচ্ছি এখানে, বা হচ্ছে নগদ, এই নাম্বারে একটু পেমেন্টটা করে দিবেন। 21 21 49 10। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা রুটিন নিয়ে একটু আলোচনা করি। আমাদের যে রুটিনটা হবে সেকেন্ডে, সেটা রুটিনটা আসলে কীরকম সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। আপনারা পরবর্তীতে ভিডিও রেকর্ড থাকবে, আপনারা রেকর্ড দেখে আরও ভালোভাবে বুঝে নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, নাও দেখো, আচ্ছা দেখো আমাদের রুটিনে সাধারণত রেগুলার ক্লাস আছে। দেখো শনিবার, রবিবার, এদিকে কি আরো লেখা যাবে? লেখা যাবে। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। ক্লিয়ার? এই প্রত্যেক দিনে ক্লাস হবে এবং শুক্রবারের দিনটা আগে আমাদের ক্লাস ছিল, বাট আমরা মনে করলাম যে না, স্টুডেন্টের জন্য খুব চাপ হয়ে যায়, স্টুডেন্টকে একটু বন্ধ দিতে হবে। সো আমরা দ্যাটস ওয়াই শুক্রবারের দিনটাও আমরা বন্ধ রাখছি আর কি। সো শুক্রবারের দিন সাপ্তাহিকভাবে বন্ধ থাকবে, আর বাকি যে তোমার 6 দিন আছে, এই 6 দিন রেগুলার রুটিন অনুযায়ী ক্লাস হবে। সো দেখো, এই রুটিনে
আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করব, একটা ভাগ এইটা আর একটা ভাগ হচ্ছে এইটা। তো এই ভাগগুলো একটু দেখো তোমরা, ঠিক এরকম হবে। আমরা এখানে বার লিখতে পারি আর এখানে হচ্ছে সাবজেক্ট। ওকে, দেখো কোন কোন সাবজেক্ট হবে। শনিবারের দিন মূলত আমাদের দুটা ক্লাস হবে। একটা হচ্ছে লেখা আছে পাইথন 1। ওকে, এখানে পাইথন প্রোগ্রামিং 1 বলতে অনেকে হয়তো বোঝোনি, পাইথন বলতে ওই পাইথন সাপ না, বা আমাদের রাসেল ভাইবা সাপও না। এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং কম্পিউটারের একটা সাবজেক্ট, কম্পিউটার ডিপার্টমেন্টে। যারা কম্পিউটার ডিপার্টমেন্টে আছে সবাই একটু সাড়া দাও। তোমাদের হচ্ছে পাইথন প্রোগ্রামিং মানে পাইথন 1 এই ক্লাসটা হবে। এবং এইটার টাইম হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 7টা থেকে 8টা। 7টা থেকে কয়টা? 8টা। এই 1 ঘন্টা টাইমে রাতে আমাদের কিন্তু ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে। যেভাবে এই যে লাইভটা শুরু হলো এইভাবে লাইভটা শুরু হবে। ওকে, পাইথন 1 ক্লাস হবে। এরপরেই তোমাদের যেটা ক্লাস হবে সেটা হলো ফিজিক্স 1। তাহলে ফিজিক্স 1 কার কার আছে সেটাও একটু সাড়া দাও তোমরা সবাই। ফিজিক্স 1 এবং এই ক্লাসটা শুরু হবে হলো তোমার 8টা থেকে 9টা, এই টাইমে শুরু হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব রাতের টাইম। এইটা গেল আমাদের ফার্স্ট ডে প্ল্যান। সেকেন্ড ডে আমরা ক্লাস করব হচ্ছে ফিজিক্স 2। যারা ফিজিক্স 2 নিয়ে মন খারাপ করে আসো, এই যে ফিজিক্স 2 এর ক্লাস নিয়ে নাও। আমরা হচ্ছে সেকেন্ড ডেতে ফিজিক্স 2 এর ক্লাস করব। এটা তাহলে কয়টা থেকে কয়টা? 7টা থেকে 8টা, এই টাইমে ক্লাসটা হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কেমিস্ট্রি। যাদের এবার কেমিস্ট্রি আছে তারা কেমিস্ট্রি ক্লাসে ঢুকে যাও। তাহলে 9টা থেকে 8টা থেকে 9টা কেমিস্ট্রি সেকেন্ড। থার্ডে যদি আমি দেখি, থার্ডে আছে আবারও পাইথন 1, তারপরে আছে ম্যাথ 2, নীরব ভাইয়ের ম্যাথ 2। এই ম্যাথ 2 এর জন্য একটু অপেক্ষা করে আমাদের সোমবারে যেতে হবে। তারপরের দিনে আছে হলো আমাদের ইংরেজি 2। এই ইংরেজি কিন্তু আমি কখনোই কোর্সে ইনক্লুড করিনি, ফার্স্ট টাইম ইংলিশ রিড করা হয়েছে। তোমাদের এটা এবার যেহেতু পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, যার কারণে মনে করলাম যে না, বাচ্চাদেরকে গ্রামাটিক্যাল এ বা হচ্ছে রাইটিংয়ে একটু স্ট্রং করতেই হবে আমাকে। নয়তো কারণ কারিগরি বোর্ড যেহেতু সিলেবাস মানতেছে না, রুলস মানতেছে না, আমিও তাহলে একটু তাদের থেকে উপরে যাব। তারা ডালে ডালে গেলে আমরা চলবো পাতায় পাতায়। ঠিক আছে না? তারপরে আসো সার্কিট 2। এই যে সার্কিট 2, এইটা অনেকে হয়তো বুঝতে পারছো যে এটা ভাইয়া ইলেকট্রিক্যাল সার্কিট 1 ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট, রাইট? তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের খুবই মজার একটা সাবজেক্ট সার্কিট 1, এরপরে আছে সার্কিট 2। শুধু ইলেকট্রিক্যাল না, দেখা যাচ্ছে যে এখানে ইলেকট্রনিক্সের যারা দেখতেছো তাদেরও রয়েছে, ইলেকট্রোমেডিক্যাল যারা দেখতেছো তাদেরও রয়েছে, হ্যাঁ, আরো অনেক ডিপার্টমেন্ট যারা আছে তাদের কিন্তু এই সার্কিট 1টা রয়েছে। ওকে, এবার আমরা চলো বুধবারের দিনে চলে যাই। বুধবারের দিনে রয়েছে বেসিক ইলেকট্রনিক্স। আমি এখানে দিলাম, কোন দিলাম, তোমরা বুঝে নেবা, এটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট। আচ্ছা, এরপরে আবারও আসছে আমাদের ম্যাথ 2। তাহলে তোমাদের টাইম দেখো, টাইম কিন্তু এই টাইমে এই ক্লাসগুলো হবে আর এই টাইমে এই ক্লাসগুলো হবে। ওকে, তো এই সময় কেউ কোশ্চেন করো না ভাই, আমি অ্যান্সার দিতে পারবো না, পরে কোশ্চেন করিও। এরপরে লাস্ট একটা ক্লাস, সেটা হলো আমাদের সার্কিট 1 এবং এইটা হচ্ছে ফাঁকা টাইম, ফাঁকা পিরিয়ড। ওকে, আচ্ছা, এইবার তোমাদের জানি অনেকের মনে কোশ্চেন চলে আসছে যে ভাইয়া বেসিক ইলেকট্রিসিটিটা কোথায়? আচ্ছা, বেসিক ইলেকট্রিসিটি যে সাবজেক্টটা আছে তোমাদের, এই সাবজেক্টের তোমাদের দেখা যাচ্ছে যে আমরা হয়তো বা তোমাদের যদি দেখি যে, কারণ বেসিক ইলেকট্রিসিটিতে এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাঝে শুধু একটা ডিপার্টমেন্ট আছে, যেমন মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ওই মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছে হলো বেসিক ইলেকট্রিসিটি। শুধু বেসিক ইলেকট্রিসিটি না, পাওয়ারও আছে, পাওয়ার ডিপার্টমেন্টে আছে। তাহলে পাওয়ারে যদি থাকে, পাওয়ারও আছে, তাহলে ওই ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো যদি আমরা দেখে নেই যে একটু বেশি পড়ে যাচ্ছে স্টুডেন্ট, তখন আমরা যে এই ফাঁকা পিরিয়ড দেখতেছো না, এই ফাঁকা পিরিয়ডে আমরা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, অর্থাৎ এখানে আমরা বেসিক ইলেকট্রিসিটিটা ঢুকাই দেব, বেসিক ইলেকট্রিসিটি। এখন যদি সামহাও মনে করো যে স্টুডেন্ট যদি লাইভে কম থাকে বা স্টুডেন্ট যদি আমি দেখি যে হ্যাঁ আপনারা গুরুত্ব দিচ্ছেন না এই ক্লাসে, তখন কিন্তু আমরা এই ক্লাসটা আপনাদের স্টপ করে দেব। তখন কি হবে? তখন মূলত এই ক্লাসের প্রিমিয়াম রেকর্ড ক্লাসটা দেওয়া হবে। একই জিনিস, ওটাও লাইভ, ওটা রেকর্ড অবস্থায় দেওয়া হবে। ক্লিয়ার? অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে আমরা হচ্ছে একটা দেখা যায় যে শাসনের মাঝেও কিন্তু রাখবো। শুধু এমন না যে ভাই ক্লাস নেন, স্টুডেন্ট যদি না আসে, ধরো সার্কিট 1 অনেক স্টুডেন্ট থাকবে,
যদিও বা সার্কিট ওয়ানে যদি মনে করো যে স্টুডেন্ট ক্লাস না করে তখন কি করবেন, তখন বলতো আমি সার্কিট ওয়ান ক্লাসটাই বন্ধ করে দেবো, টিচারকে বলবো যে টিচার তুমি রেকর্ড ক্লাস নাও, রেকর্ড ক্লাস নিয়ে বাসায় চালাই দাও, কারণ ওদের তো প্রবলেমই নাই, ওরা তো লাইভে আসে না। বোঝো না এই বিষয়টা? তাহলে আমরা এখানে তোমাদেরকে একটু চাপেও রাখি যে তোমাদের অবশ্যই লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, নয়তো এই লাইভ ক্লাসটা আমি নেব না। ওকে ভাই, অনেকক্ষণ অনেক কথা বললাম, আমি জানি তোমাদের অনেক কমেন্ট জমে গেছে, অনেক প্রশ্ন জমে গেছে, এখন একটু আমার উপর ঝাড়ো কি কি প্রশ্ন জমে গেছে। কেমিস্ট্রি, ওকে। কম্পিউটারের এপিসেমিনাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এটা কি নিতে হবে নাকি? মান সম্মান খাইও না ভাই। বেসিক ইলেকট্রনিক্স একদিন কেন? বেসিক ইলেকট্রনিক্স একদিন কেন? আচ্ছা শোনেন, এখানে যারা কোশ্চিন করতেছেন যে ভাই এই ফিজিক্স 2 একদিন কেন, ফিজিক্স 1 একদিন কেন, পাইথন 2 দিন কেন, সার্কিট 2 2 দিন কেন, এখন শোনেন, পড়াচ্ছি আমরা, পড়ছিও আমরা কিন্তু খুব ভালো করে জানি যে কোনটা দিতে হবে একদিন, কোনটা দিতে হবে 2 দিন। সো এইটা নিয়ে আপনার মাথা ব্যথা করতে হবে না, আপনি জাস্ট এতটুকুতে ফোকাস দেন যে ভাই যে টাইমে ক্লাসটা দিছে একদিন দিছে, আমি যেন ওই একদিনে লাইভে অ্যাটেন্ড থাকতে পারি। আপনি বেসিক ইলেকট্রনিক্সের কথা বললেন, বেসিক ইলেকট্রনিক্সের অধ্যায় আছে 9টা, আর সার্কিট 1-এ অধ্যায় আছে হলো 15টা, তাহলে দেবো 2টা কোন দিন? এই দিন 2টা দেবো না এই দিন 2টা দেবো? এখানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমাদের শেষ করতে এই বড় জোর 1 মাস সময় লাগবে, বাট এই সার্কিট 1 শেষ করতে আমাদের 2 মাস সময় লাগবে। দ্যাটস ওয়াই আমরা এটাতে একদিন দিয়েছি। ঠিক একইভাবে আমরা যদি ফিজিক্স 1 ফিজিক্স 2 এর কথাও বলি, ফিজিক্স 1 ফিজিক্স 2-এ 15টা অধ্যায় থাকলেও ওই 15টা অধ্যায়ে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সর্বোচ্চ 2টা থেকে 3টা, অর্থাৎ আমরা যদি রচনামূলক বড় বড় ধরে নিই, একটা রচনামূলক বা 2টা রচনামূলক করলেই ফিজিক্স 1 বা ফিজিক্স 2 এর একটা অধ্যায় খতম। আর ফিজিক্স 2-এ দেখবা যারা ফিজিক্স 2 পাইছে এবার, ফিজিক্স 2-এ 5টা অধ্যায় পড়াই লাগে না, 5টা অধ্যায় কি পড়াই লাগে না, বাকি থাকলো 10টা অধ্যায়। ঠিক আছে? তো ভাই এইসব কোশ্চিন না করে অন্য কোশ্চিন যদি থাকে অন্য কোশ্চিন করতে পারেন, যে কোনো কোশ্চিন। ভাই সাজেশন বুকের দাম কত টাকা? সাজেশন বই যদি আলাদাভাবে নাও 399 টাকা দিতে হবে। ভাই বইগুলো পেতে অনেক অনেক দেরি হয়ে যায়। জি না, বইগুলো পেতে দেরি হচ্ছে কেমনে? আমরা সাজেশন দিতাম সেই ভাই আপনার হচ্ছে পরীক্ষার অনেকদিন আগে, মানে পরীক্ষা দেখা যায় কয়েকদিন বাকি আছে তারপর সাজেশন দিতাম, আর এইবার সাজেশন পাচ্ছ তোমার কলেজে ক্লাস শুরু হওয়ার আগে, তার মানে তুমি সাজেশন দেখে দেখে এখন পড়তে পারবা, তাহলে দেরি কেমনে হইলো? আর সাজেশন যদি আন্দাজি বানাই, আন্দাজি বই ছাপে দেই, পরে পরীক্ষায় কমন না আসুক তখন আমাকে ধরবে নাকি? ভাই একটু টাইম দিতে হবে, ভালো জিনিসের জন্য ভালো টাইম দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমি আর দেরি না করি, অবশ্যই ইউটিউবে ভিডিও দেওয়া হবে। আমি এখন আপনাদের এই রুটিন অনুযায়ী যে টিচারগুলো ক্লাস নেবে আমাদের এখানে আসলে টিচারগুলো দেখো তোমরা, কারণ সব প্ল্যাটফর্মে ভাই টিচারগুলো দেখায় না কেন জানি। আর আরেকটা বিষয় ভাই, সবাই খালি মুখ দিয়ে বকর বকর খুব করতে পারে, বকর বকর বোঝো, মানে মুখ দিয়ে যে মানে একজন আছে ব্যক্তি ও কিন্তু সব সামলায় আর কি, যেমন আমি একজন সব সামলাই, কিন্তু আমি আসলে সব সামলাই না, আমার এখানে পিছনে অনেক টিম আছে, এবং শুধু আমি যে এখানে তোমার মাঝে আবির্ভাব হয়ে খালি বকর করতেছি তা কিন্তু না। এরপরে যে টিচারগুলো আসবে এই টিচারগুলো প্রত্যেককেরই তুমি ফ্রি লাইফ পাবা, মানে আমি এমন না যে ভাই আমি আমার ক্লাস শুধু নীরব ভাইয়ের ম্যাথমেটিক্স 2 ক্লাস ভালো দেখলাম আর ভর্তি হয়ে গেলাম, তা না। এরপরে তুমি সার্কিট 1 ক্লাস দেখবে, ভালো লাগলে ভর্তি হবে, না লাই। একজন আমাকে এই কোশ্চেন করছিল যে ভাই সার্কিট 1 ক্লাস কি ভালো হবে, আপনি তো নাই ওখানে। আর আমি ওকে ভাই করে বলছি, ভাই তোমার যদি সার্কিট 1 ক্লাস ভালো না লাগে না, তুমি টাকাটা তোমার টাকা আমি ব্যাক দেবো ভাই। ওকে আমি এটা মুখের উপর কথা বলছি, কারণ আমি জানি আমার টিচার কেমন। এরপরে পাইথন ক্লাস নিয়েও যদি কেউ আসলে ভাই এগুলো কোশ্চেন করতে পারে না, খালি খামাখা বলা বেকার। সো আমি টিচারদেরকে একটু ডাকি, টিচারদের তোমাদের সামনে একটু নিয়ে যাই, টিচাররা কেমন ক্লাস নেয় সেটা তো দেখতে পাবাই অবশ্যই। অন্য প্ল্যাটফর্মরা যেরকম ঢাকায় রাখে আমরা জীবনও ঢাকায় রাখবো না, আমাদের অবশ্যই প্রত্যেকটা টিচারের ফ্রি ক্লাস পাবা, ক্লাস দেখবা, যাচাই করবে, তারপর ভর্তি হবা। আর ভালো না লাগলে টাকা ব্যাক দেবো আমি, এটা নীরব 100% গ্যারান্টি দিবে তোমাদের প্রত্যেকটা লাইভে। যাই হোক ভাই, তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে কো-ফাউন্ডার যে আছে, যে কিনা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আপনাদের এখানে 3টা সাবজেক্টের ক্লাস, 2টা সাবজেক্টের বর্তমানে ক্লাস নেবে। একটা হচ্ছে সার্কিট 1, আরেকটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। একটা হচ্ছে সার্কিট 1, আরেকটা বেসিক ইলেকট্রনিক্স। আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বেসিক ইলেকট্রিসিটিও নিতে পারে। তো আমি তাকে একটু ইনভাইট করব, আপনারা হয়তো তাকে চেনেন, আবার অনেকেই চেনেন না, চিনবেন, এখন থেকে চিনবেন, 4th সেমিস্টারে চিনবেন, 6th সেমিস্টারে চিনবেন এবং 7th সেমিস্টারে অবশ্যই চিনবেন। সো আমি তাকে ইনভাইট জানাচ্ছি, সবাই একটু তার মুখ থেকেই শুনে নাও সার্কিট 1 সাবজেক্টটা কেমন সাবজেক্ট সেটা একটু শুনে নাও, এবং বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটা আসলে কিরকম। আচ্ছা আমার কাছে তবে ওই ফোনটা দিতে ভালো। আচ্ছা আসো 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 আমার কাছে।
দেখি লাইভ আসে না। আসসালামু আলাইকুম সকলকে, কি অবস্থা সবার? তো আমি মূলত তোমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কিত যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ক্লাস নিয়ে থাকবো এবং আমার পরিচয়টা আমি একটু ছোট্ট করে দেই তোমাদের। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন। আমি মূলত এখানকার কো ফাউন্ডার এবং একজন ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আচ্ছা, তোমরা আমাকে একটু কাইন্ডলি কোশ্চেন করতে পারো যে তোমরা যারা যারা এখানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল এবং টেলিকমিউনিকেশন স্টুডেন্ট এখানে আছো, তোমরা আমাকে একটু এখানে চাইলে কোশ্চেন করতে পারো। কোনো সমস্যা থাকলে এখানে বলতে পারো। তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে জানাই দাও। যারা যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশনের স্টুডেন্ট আছো, তোমরা কাইন্ডলি একটু সাড়া দাও। ওকে, আচ্ছা, আমি মূলত তোমাদের কি কি ক্লাস নেব একটু তোমাদের বলি। হ্যাঁ, ছোট্ট করে বলি। দেখো, আমি এখানে এই যে রুটিন দেখতে পাচ্ছ, রুটিনটা সুন্দর করে তোমাদের সাজাই দিচ্ছে তোমাদের বড় ভাই। দেখো এখানে আমার ক্লাস কোথায় আছে দেখো তো, এই যে এখানে দেখো, এই যে সার্কিট 1 দেখতে পাচ্ছ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল এবং টেলিকমিউনিকেশনের শিক্ষার্থীদের জন্য এই যে তোমাদের সার্কিট 1 ক্লাস। এবং ক্লাসটা করার সময় হবে দেখো তো 8টা থেকে 9টা, ঠিক সন্ধ্যা বলা যাবে না, রাত 8টা থেকে 9টায় কি হবে, সার্কিট 1 ক্লাস হবে। তাহলে এই ক্লাসে অবশ্যই সবাইকে অ্যাটেন্ড থাকতে হবে। তোমাদের প্রথম ক্লাসটা কিন্তু তোমাদের ফ্রিতে, আমাদের ঠিক এভাবে আজকে যেমন ম্যাথমেটিক্স 2 এর ক্লাস পাচ্ছ তোমরা ফ্রিতেই, ঠিক তেমনই সার্কিট 1 ক্লাসটাও তোমরা ফ্রিতে পাবা। ঠিক এই দিনটা কবে? দিনটা হচ্ছে মঙ্গলবার। কয়টার সময়? রাত 8টার সময় সার্কিট 1 ক্লাস তোমরা পেয়ে থাকবা। তো সবাইকে আমি চাই সবাই তোমরা ক্লাসে অ্যাটেন্ড হও। ক্লাস যদি পছন্দ হয়, ভালো লাগে, এখনও যারা কোর্স কিনোনি তারা জলদি করে কোর্সটা কিনে নিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর কবে আমার ক্লাস আছে? তারপর বুধবারে লক্ষ্য করো, বুধবারে কি ক্লাস আছে? বেসিক ইলেকট্রনিক্স। এইটা মূলত তোমাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের নাই, সরি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, তারপর মেবি টেলিকমিউনিকেশন, তারপর সিভিল, কম্পিউটার, মোটামুটি সবারই আমাদের এই যে বেসিক ইলেকট্রনিক্স এই সাবজেক্টের ক্লাস আছে এবং এই ক্লাসটাও কিন্তু আমি নিব, ঠিক আছে? তাহলে তোমাদের বেসিক ইলেকট্রনিক্স ক্লাস কবে নিচ্ছি? বুধবার নিচ্ছি। এবং বুধবারে করার সময় নিচ্ছি দেখো তো 7টার সময় নিচ্ছি। এবং এই যে বুধবারে 7টার সময় যে আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটাও কিন্তু তোমরা আমাদের এই অফিসিয়াল পেজে কি পাবা? ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এই যে পরবর্তীতে আবার সার্কিট 1 ক্লাস। এটা কিবার? এটা বৃহস্পতিবার। হ্যাঁ, এটা কিবার? এটা হচ্ছে বৃহস্পতিবার। করার সময় 7টা থেকে 8টার সময়, অর্থাৎ 7টার সময় শুরু হবে, 8টার দিকেই শেষ হবে আর কি। আচ্ছা দেখো, তাহলে এই যে 7টার সময় ক্লাস, কি ক্লাস? সার্কিট 1 ক্লাস। তাহলে সেখানেও তোমাদের উপস্থিত থাকতে হবে এবং এই ক্লাসটা অবশ্যই তোমাদের পেইড গ্রুপে হবে, ফেসবুক গ্রুপে, যে গ্রুপে তোমরা সবাই অ্যাড আছো, যারা আমাদের কোর্সে ভর্তি আছো, তোমাদের এই দিনে এই সময় এই ক্লাসটা হবে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো এখানে। হাবিবুল্লাহ বলছো, ভাইয়া আমিও ইলেকট্রিক্যাল, বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্ট কেমন ভাই একটু বলেন তো। জি বলতেছি ভাইয়া। আচ্ছা, বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে একটু বলি। দেখো সার্কিট 1 সাবজেক্টটা কেমন? জি, সার্কিট 1টা কেমন এটাও বলতেছি, বেসিক ইলেকট্রনিক্সটা কেমন সেটা বলতেছি। আচ্ছা, সার্কিট 1টা আগে বলি। হ্যাঁ, সার্কিট 1 সাবজেক্টটা এইটা মূলত আমাদের যে ইলেকট্রিক্যাল যে আমাদের ডিপার্টমেন্ট, বা ইলেকট্রনিক্স বলো, বা ইলেকট্রোমেডিক্যাল বলো, বা টেলিকমিউনিকেশন বলো, এই সকল ডিপার্টমেন্টের জন্য এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তোমাকে এই ডিপ্লোমা জার্নিতে, এই পলিটেকনিক লাইফে ডিপ্লোমা জার্নিতে অবশ্যই এই সাবজেক্টটা গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এই সাবজেক্টে একটা ভালো পরীক্ষাও তোমাকে দিতে হবে। কেননা এই সাবজেক্ট থেকে তোমাদের ডুয়েট জার্নিতে, পরবর্তীতে তোমরা যখন ডুয়েট অ্যাডমিশনে পরীক্ষা দিবা, তখন এই সাবজেক্ট থেকেই অনেক কিন্তু কোশ্চেন হয়। এবং শুধুমাত্র ডুয়েট অ্যাডমিশনে না, কিন্তু
পাশাপাশি জবের ক্ষেত্রেও এই সাবজেক্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে সার্কিট 1 এবং পরবর্তীতে সার্কিট 2 এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের জন্য, ঠিক আছে, এটা পড়তে হবে। আর সাবজেক্টটা মূলত সার্কিট 1 আমি বলবো একটা ইজি সাবজেক্ট, অনেকের কাছে কঠিন লাগবে প্রথম অবস্থায়। যারা রেগুলার ক্লাস করবা, রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকবা, বোঝার চেষ্টা করবা, বুঝবা, তাদের কাছে এই সাবজেক্টটা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর সার্কিট 2টাও মূলত সহজ, এটা তোমরা পরবর্তীতে 3rd সেমিস্টারে পাবা। তারপর এখন যদি আমি বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কিত বলি, বেসিক ইলেকট্রনিক্স সপ্তাহে তোমরা একটা ক্লাস পাচ্ছ। অনেকেই বলছো যে ভাইয়া একটা ক্লাস কেন বেসিক ইলেকট্রনিক্সের? একটা ক্লাস দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া দেখো, ওখানে মূলত 9টা থেকে 10টা চ্যাপ্টার আছে। আমি মূলত সপ্তাহে একটা ক্লাস পাবো, ওই একটা ক্লাসেই ইনশাআল্লাহ তোমাদের একটা করে চ্যাপ্টার শেষ করে দেওয়ার চেষ্টা করব। যদিও বা কোনো চ্যাপ্টারে 2টা পার্ট হবে বা 3টা পার্টও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব একটা ক্লাসে একটা করে চ্যাপ্টার তোমাদের শেষ করে দেওয়ার। এবং তুমি ভাবিও না যে আবার আমি যে চুক্তির কাজ নিচ্ছি বা চুক্তির মাধ্যমে করতেছি। দেখো, তোমাদের সাথে আমার কোনো চুক্তি নাই। দেখো, আমি আসলে এখানে কিভাবে বোঝাবো তোমরা আমাকে যেভাবে বলবা আমি তোমাদের সেভাবেই বোঝাবো। তোমরা আমাকে কোশ্চেন করবা লাইভের মাধ্যমে, আমি লাইভে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে। তোমরা একটা জিনিস বারবার বোঝো নাই, আমি বারবার বুঝাই দেবো। এবং শুধুমাত্র বোর্ডে না, তুমি যদি বলো যে পরবর্তীতে ভাইয়া ক্লাসের বাইরেও আমার সমস্যা আছে, তুমি আমাকে ইনবক্স করবা। ইনবক্স করলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে সেখানে রিপ্লাই দেবো। সঙ্গে সঙ্গে যদি নাও দিতে পারি, একটু সময় নিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে, তুমি যখন মেসেজ করবা, আমি বলি কিভাবে মেসেজ করবা। অনেকেই হচ্ছে সালাম দাও, বলো যে আসসালামু আলাইকুম ভাইয়া, ঠিক আছে, সালাম দিছো, ভালো কথা। পরবর্তীতে আমি যখন আবার সালামের জবাবটা দিচ্ছি, পরবর্তীতে তুমি আবার আমাকে মেসেজ দাও, ভাইয়া কেমন আছেন? আবার বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি। পরবর্তী তুমি আবার আমাকে মেসেজ দাও, ভাইয়া ওই টপিকটা আমি বুঝি নাই। না, এটা করা যাবে না। তুমি কিভাবে মেসেজ দেবো শোনো, যেহেতু আমরা এখানে যত টিচার্স আছি এখানে সবাই কিন্তু মোটামুটি একটু বিজি, কারণ আমাদের অনেক ক্লাস, তোমাদের সেকেন্ডারি ক্লাস, এর পরবর্তীতে আমরা 4th অনেকগুলো ক্লাস নিচ্ছি। মানে ম্যাক্সিমাম ক্লাস দেখা যাচ্ছে আমি একাই 7টা ক্লাস নেবো এই প্ল্যাটফর্মে। তো আমাকে তোমরা যদি ইনবক্স করো, কোনো সমস্যা নাই, তোমরা নির্দ্বিধায় ইনবক্স করতে পারো। আমাকে তোমরা ফ্রেন্ডলি মনে করে একটা ইনবক্স করবা। এবং ইনবক্সটা কীভাবে করবা, মেসেজটা কীভাবে দেবে আমি তোকে বলি। তুমি অ্যাট ফার্স্ট যদি আমাকে সালাম দাও, তাহলে একটা মেসেজের মাধ্যমেই তুমি সালাম দিবা। ওখানেই তুমি লিখবা যে কেমন আছি বা আশা করি ভালো আছেন, এরকম কিছুটা যদি লেখার ইচ্ছা থাকে তাহলে লিখবা। দেন তোমার সমস্যাটা, এক কথা আমি বলতে চাচ্ছি, তোমাকে ভূমিকা নেওয়ার দরকার নাই, ঠিক আছে। যত তাড়াতাড়ি শর্টভাবে তুমি আমার কাছে সমস্যাটা তুলে ধরবা, আমি খুব দ্রুত তোমাকে সমাধান দিতে পারবো, ঠিক আছে। কেননা আমি তোমাকে যদি একটার পর একটা মেসেজের রিপ্লাই দিতে যাই, তাহলে আমার কিন্তু অনেক সময় লেগে যাবে, তোমারও সময় লাগবে। সুতরাং তুমি আমাকে ডিরেক্ট কি করবা, তোমার সমস্যাটা আমাকে ইনবক্স করে দিবা, ওকে। আচ্ছা, তাহলে বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটা এটাও অনেক ইজি সাবজেক্ট, ইজিভাবেই তোমাদের শেখানো হবে, খুবই সহজভাবে শেখানো হবে। আর এখান থেকে পরীক্ষায় ইনশাল্লাহ ভালো কমন পাবা, আশাবাদী আমি। আচ্ছা, তোমাদের বাকি কোশ্চেনগুলো বলো দেখি, আর কারো কোনো সমস্যা আছে কিনা? তোমাদের কারো কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো। এক ভাই প্রশ্ন করছো যে ভাইয়া ইলেকট্রিক্যাল সাবজেক্টটা কেমন, মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা কেমন, একজন কোশ্চেন করছো। দেখো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, এই ডিপ্লোমা সেক্টরের মধ্যে আমি কোনো ডিপার্টমেন্টকে ছোট করব না। আমাদের এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে, যদি বলি সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, মেকানিক্যাল, সব ডিপার্টমেন্টই কিন্তু সেরা, কাউকে আমি ছোট করব না। কিন্তু বাংলাদেশে বর্তমান চাকরির বাজারে তুমি যদি চিন্তা করো, তাহলে কিন্তু ইলেকট্রিক্যাল সবার আগে এগিয়ে থাকবে, আমি বলবো। ইলেকট্রিক্যাল, তারপর পাশাপাশি তোমার সিভিল, দেন ইলেকট্রনিক্স আছে, মেকানিক্যাল আছে, মেকানিক্যালের সাথে কম্পিউটার, তো এগুলো কিন্তু এগিয়ে থাকবে। কিন্তু আমি বলবো ইলেকট্রিক্যাল কিন্তু চাকরি বাজারে অনেক এগিয়ে। সুতরাং তোমরা যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছো, এটা অনেক লাখের বিষয়। অবশ্যই চাকরি বাজারে এগিয়ে থাকতে গেলে তোমাকে এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এতটুকুই, ঠিক আছে। তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কবে একটু বলে দেই। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এই যে মঙ্গলবার সার্কিট 1 ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।
ঠিক আছে, এই ক্লাসটা ফ্রিতে পাবা এবং এই সময়টা হচ্ছে 8টা থেকে 9টা, অর্থাৎ 8টার সময় ক্লাস শুরু হবে এবং শেষ হবে 9টার দিকে বা 9টার পরেও হতে পারে যদি আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি। তাহলে কি বার? মঙ্গলবার সার্কিট 1 ক্লাস আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কয়টার সময়? 8টার সময়। ঠিক আছে, তাহলে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া রাখিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো তোমরা যারা সিএসটিএন আছো তোমরা একটু বলো যে ভাইয়া হচ্ছে আমরা সিএসটিএন বা সিএমটি, হ্যাঁ একটু কমেন্টে জানাও। তো তোমাদের অলরেডি তোমাদের সিভিলের ভাইয়ারা, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যালের ভাইয়ারা তাদের ইন্ট্রোডাকশন দিয়ে গেল, তাদের ডিপার্টমেন্ট সম্পর্কে, ক্লাস নেবে সেই সম্পর্কে, কোন বই কেমনে নিবে সেই সম্পর্কে। তো তোমরা এখন যারা কম্পিউটারে যারা আছো তোমাদের হচ্ছে আমি এখন একটু কিছু বলবো। তো তোমরা যারা কম্পিউটার তারা একটু কমেন্টে লিখিও ভাইয়া আমরা হচ্ছে কম্পিউটার। হ্যাঁ, এই তো সিএসটিয়ান হাজির হয়ে গেছে। সিএসটিয়ান, আই এম সিএসটি, নাফিস নুসরাত নিজুম সিএসটি, আশিকুর আর তানবীর সিএসটি। তার মানে কি আমরা হচ্ছি রিয়েল সিএসটিয়ান, তাই না? তো দেখো আমাদের কিন্তু এবার একটা সাবজেক্ট আছে, কি বলো তো, পাইথন প্রোগ্রামিং, তাই না? তোমরা তো ফার্স্ট, তোমাদের এর আগে তোমাদের বড় ভাইরা হয়তো বা ক্লাস করছে, হয়তো বা তোমাদের অনেক বড় ভাইকে চিনবা, অনেকে চিনবাই না। তো আমাদের ক্লাসটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং, তাই না? মানে কি বর্তমান তো রাসেল ভাইপারের কি চলতেছে, রাজত্ব চলতেছে না? তো আমরা শনিবার থেকে পাইথনের রাজত্ব শুরু করবো। কবে? এই তো শনিবার হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আর একটা ক্লাস আছে আমাদের, কবে বলো তো? সোমবারই কিন্তু আমাদের একটা ক্লাস আছে। তার মানে কি সিএসটিএনরা মোটামুটি সেকেন্ড সেমিস্টারে 2টা ক্লাস পাচ্ছ, তাই না? আর সাবজেক্ট কিন্তু পাইথন প্রোগ্রামিং, একটু বুঝতে হবে পাইথন প্রোগ্রামিং। তো সিএসটিএনরা কি হাজিরা দিলা? সিএসটিয়ান আসি রে ভাই, আসি। সিএসটি এমডি রাফি সিএসটি, আব্দুল্লাল কাফি সিএসটি, সব সিএসটি না, সব সিএসটিয়ান। কারণ আমরা সিএসটিয়ানের পাওয়ার বেশি সব সময়, কারিগরি পাঠশালা যেখানেই বলো না কেন সিএসটি রাজত্ব বেশি, তাই না? আমাদের একটু পাওয়ার বেশি আর কি। হ্যাঁ, তবে তোমরা কিন্তু হচ্ছে আমার কি জানো, তোমরা হচ্ছে আমার পাইথনের আর্মি। এই সেকেন্ডে তোমরা হচ্ছে আমার পাইথনের আর্মি, বুঝছো? তো আমি হচ্ছে তোমাদের ট্রেনার, আমি তোমাদেরকে ট্রেনিং দিব এবং তোমরা সেই ট্রেনিং গ্রহণ করবে এবং যুদ্ধে যাবা। কোন যুদ্ধ জয়ে? পাইথন প্রোগ্রামিং যুদ্ধের জয়, ঠিক আছে? তো আমাদের ক্লাস হচ্ছে পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিং সাবজেক্ট যেটা তোমাদের আছে সেটা টোটাল অধ্যায় আছে 12টা। টোটাল অধ্যায় তোমাদের 12টা, মিডটার্মে মেবি 6টা অধ্যায়ের এক্সাম হবে। সব পলিটেকনিকেরই 6টা হয় না, কোনো পলিটেকনিকে হচ্ছে 5টা, কোনো পলিটেকনিকে 7টা, 8টা পর্যন্ত হয়, এরকম তোমাদের মানে বড় ভাইদেরকে আমি পড়াইছি, সেটা আর কি এক্সপিরিয়েন্স। তো আমাদের টোটাল অধ্যায় 12টা, তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের তো প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা, সেকেন্ড হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা, তারপর হচ্ছে ডেরিভেটিভ এবং ভেরিয়েবল, তারপর হচ্ছে অপারেটর, তারপর হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার, ষষ্ঠ হচ্ছে লুপিং স্ট্রাকচার, সপ্তম হচ্ছে লিস্ট, অষ্টম হচ্ছে টাপল, তারপরে নবম হচ্ছে তোমাদের হচ্ছে ডিকশনারি, তারপর দশম হচ্ছে সেট, 11 হচ্ছে ফাংশন এবং 12তম অধ্যায় হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট আর কি। তো এই 12টা অধ্যায়ের মধ্যে মোটামুটি 7 থেকে 8টা অধ্যায় আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, তোমরা হয়তো জানো না, তোমাদের পূর্ববর্তী ভাই যারা পড়ছে আমাদের গ্রুপ বা পেজ খুঁজলে দেখতে পারবা, আমরা যে সাজেশন দেই বিশেষ করে পাইথন প্রোগ্রামিং 99%, 100%ই ধরে পাবো, কারণ বেশি আসে। এবং লাস্ট দিকে আমরা যেগুলো বলছিলাম বা করছিলাম তারা একটা বাইরেও কোশ্চেন হয় নাই। সো তোমরা কি রিল্যাক্সে থাকো এবং ক্লাসের জন্য প্রস্তুতি নাও। কম্পিউটার ডিপার্টমেন্ট, আমি হচ্ছি মোহাম্মদ হাফিজ ভাইয়া, কম্পিউটার ডিপার্টমেন্ট। আমি হচ্ছি কারিগরি পাঠশালার এমডি এবং হচ্ছে ইনস্ট্রাক্টর। হ্যাঁ, আমার ক্লাস তোমাদের সাথে একটাই, পাইথন প্রোগ্রামিং, এবং ফোর্থে ওদের সাথে বেশ কয়েকটাই সাবজেক্ট আছে। তো এই হচ্ছে এটা, যদিও 3 ক্রেডিটের সাবজেক্টটা, মানে হচ্ছে 60 মার্কের এক্সাম হবে। তো আমরা এমনভাবে ক্লাসটা নেব যাতে 60-এর ভিতরে 60 রাখার চেষ্টা রাখি, হ্যাঁ, যাতে কম না আসে আমাদের। এই সিএসটি নিয়ে তোমাদের কি কোনো প্রশ্ন অথবা এই সিএসটির এই বইটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে একটু করো। কাসিম মোস্তারি, এরা হচ্ছে আমাদের পূর্বের পাইথন আর্মি, বুঝছো? তোমাদের অনেক
পূর্বের মানে সহধর্ম বা ধর্মী পাইথন আর্মিরা চলে আসছে এখানে। আসো, সিএসটিএন ছাড়া তো কিছু নেই। আচ্ছা, এক্সাইটেড। পাইথন প্রোগ্রামিং এর জন্য কি কম্পিউটার মাস্ট নেওয়া লাগবে? হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং এর জন্য মাস্ট নেওয়া লাগবে না, কারণ হচ্ছে তুমি এই ফোনের ভিতরেই করতে পারবা প্রোগ্রামিংটা। হ্যাঁ, এবং আমি হচ্ছে করাই দিব তোমাদের পাইথন প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে তুমি এই ফোনের মধ্যেই তোমার ফোনটা যেটা দিয়ে দেখতেছো এটাতে রান করতে পারবা। হ্যাঁ, তবে কম্পিউটার থাকাটা মাস্ট বি। কম্পিউটার স্টোরি তুমি একজন জেলে, তোমার যদি জালি না থাকে তাহলে কেমন হলো না বিষয়টা? তুমি একজন সিএসটিএন মাস্ট বি একটা কম্পিউটার ল্যাপটপ নিয়ে রাখিও, মোটামুটি রেঞ্জের হলেও নিও আর কি। তবে খুব বেশি টাফ মানে খুব মনে হলে তো একটু সমস্যা হয়েছে, ক্রাইসিসে ভুগতেছি, এত প্যারানোর দরকার নেই, এই যেটা আছে। হ্যাঁ, আস্তে আস্তে তুমি তবে চেষ্টা রাখবা সবসময় একটা কম্পিউটার নিজের সাথে রাখা। কম্পিউটার না হলে একটা ল্যাপটপ আর কি, সিএসটিএন হিসাবে অ্যালওয়েজ একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ সাথে রাখবা। হ্যাঁ ভাইয়া, পাইথন প্রোগ্রামিং নিয়ে কিছু বলেন। পাইথন সবাই বলে কম্পিউটার সায়েন্স নিয়ে ভুল করি নেই, এমন ধারণা কেমন? কম্পিউটার নিয়ে কখনো ভুল করে কেউ? বর্তমান পৃথিবী চলতেছে কাদের দিয়ে বলো তো? বর্তমান এই যে তোমরা কিছুদিন আগে যে ওপেন এআর যে চ্যাট জিপিটি নিয়ে আসলো, ওটা কারা বানাইছে? প্রোগ্রামাররাই তো বানাইছে, তাই না? তারপরে বিখ্যাত মানুষগুলা কারা? প্রোগ্রামাররাই তো। স্টিভ জবস বলো, মার্ক জাকারবার্গ বলো, বিল গেটস বলো, তারপরে আমাদের জেফ বেজোস বলো, এটা কারা? এটা প্রোগ্রামার। তো কম্পিউটার ডিপার্টমেন্টে কখনো অ্যাপ্রাইট হবা না। হ্যাঁ, এটা সবসময় বস, নিজের বস নিজে, ঠিক আছে? তবে আস্তে আস্তে ক্লাসের মধ্যে জানতে পারবা, সমস্যা নাই। তো তোমাদের আর কোনো বেসিক প্রশ্ন থাকলে বলতে পারো। কি লাগছে? মিনি ভাইয়া কোর্স ফি কত? সেকেন্ডারি কোর্স ফি কত? আচ্ছা, তোমাদের এটা পরে নীরব বলে দিচ্ছে, সমস্যা নাই। আর তোমাদের তো এখন একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 ক্লাসটা করো। তোমাদের সিএসটি যারা আছে তারাও আছে, এবং আজকে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন হলো, মানে ব্লাসটা হলো না আর কি, ব্লাসটা হচ্ছে সামনে শনিবার আমাদের ক্লাস হবে, এবং ওটাও ফ্রি থাকবে তোমাদের ফ্রেন্ডদের যারা আছে। এবং আমাদের ক্লাসে 7টা থেকে 8টা। হ্যাঁ, সবাইকে অবগত রাখিও। ক্লাস দেখা হচ্ছে শনিবার পাইথনের যুদ্ধে, ঠিক আছে? এবং অবশ্যই এটা ফ্রি ক্লাস। সবাই তোমাদের ফ্রেন্ড যারা আছে কোর্সে অ্যাডমিশন নেই তাদেরকেও বলে দিও। একটা করতে পারো, তুমি চ্যালেঞ্জ দিতে পারো, যত প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে দেখে তুমি ভালো করে ক্লাস নাও। হ্যাঁ, এবং ওই দিন কিন্তু দেখা হবে, মানে ওই দিন তোমাদের ফ্রেন্ডদেরকে ডাকিও, ক্লাস কিরকম নেই বা পাইথন প্রোগ্রামটা কিরকম হচ্ছে তারা একটু দেখুক, তাহলে ইন্টারেস্টটা ভর্তি হতে পারে, তাই না? মানে আমি একটু আগে বললাম না যে আমি আসলে চ্যালেঞ্জ দিতে পারি আর কি, যে আমাদের টিচারদের ক্লাস নেওয়ার কোয়ালিটি সম্পর্কে। তো ওই আর কি, তোমরা আসিও ভাই, ফ্রি লাইভ ক্লাস দেখিও। আমরা মাঠে প্রয়োগ করব, মাইক্রোফোন এখানে আমরা মাঠে প্রয়োগ করব। শনিবার আসো সবাই। হ্যাঁ, ভালো থাকো, দেখা হচ্ছে শনিবার। ওকে, নাও অনেক কথা হলো ভাই, অনেকক্ষণ ধরে আপনাদেরকে ওয়েট করানোর জন্য একটু দুঃখিত। সো সবাই খাতা কলম বের করা শুরু করে দেন। আমাদের প্রতিদিনের কাজ হবে, যখন আমরা লাইভে আসবো তখন অবশ্যই খাতা কলম মাস্ট বি থাকবে ভাই। এটা কোনো সিনেমা হল না যে আপনি সিনেমা দেখতে আসছেন এবং চুপচাপ বসে সিনেমা দেখতেছেন। অনেকে আমি জানি এখানে বিছনায় বসে হেলান দিয়ে দেখতেছো, তারা একটু ভাই বিছনা থেকে ওঠো, কারণ ভাই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা খুব বাজে দিয়েছেন, আমি 100% শিওর সেটা। এবং সেকেন্ড সেমিস্টার আপনি ভালো করার জন্যই আমাদের অবশ্যই কোর্সটা নিয়েছেন। তো ভালো যেহেতু করবেন, আমার একটু অনুরোধ, বিছনা থেকে ওঠেন, খাতা নেন, কলম নেন, একটু টেবিলে বসেন। খুবই মজার টপিক পড়াবো আজকে, এবং এত মজার টপিক যে আসলে চোখ ছানাবাড়া হয়ে যাবে। এবং হচ্ছে আপনার সিনেমাতে যেরকমটা আসলে মজা পান, ক্লাসেও ঠিক তেমন মজাটাই আমি দেবো। ওকে, নাও চল শুরু করি। আমাদের ক্লাস হচ্ছে ফার্স্ট আমি শুরু করতেছি, যদিও ম্যাথমেটিক্স ক্লাসটা আমাদের হওয়ার কথা ছিল সোমবারে, বাট আমি ম্যাথমেটিক্স ক্লাসটা আজকে নিচ্ছি বৃহস্পতিবারে। যেহেতু আমরা লঞ্চ লাইভ করতেছি, লঞ্চ লাইভের ক্ষেত্রে আমি ম্যাথমেটিক্সটাকেই প্রাধান্য দিলাম আগে। ওকে, এবং শনিবার থেকে আমরা এই রুটিন অনুযায়ী মূলত প্রত্যেকটা ক্লাসেরই ইনশাল্লাহ ফ্রি একটা করে ক্লাস দেওয়ার ট্রাই করব। ওকে, মানে আমাদের 1 সপ্তাহ ফ্রি লাইভ ক্লাস প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ। তোমরা ফ্রি ক্লাস করে যাচাই করে নিবা যে কারিগরি পাঠশালাই হচ্ছে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম ক্লাস দেওয়ার জন্য। কারিগরি পাঠশালা যদিও বা ছোট প্ল্যাটফর্ম, এখনও হয়তো আমরা টপকাচ্ছি সবাইকে, পেজের দিক থেকে টপকাচ্ছি, সবাইকে টপকে যাবো ইনশাল্লাহ একদিন না একদিন। কিন্তু মাথায় রাখিও, আমরা যতই আমাদের ফলোয়ার কম হোক বা বেশি হোক, আমরা কিন্তু সর্বদাই বেস্ট ক্লাস নিয়ে থাকি অন্যদের তুলনায়। এটা আশা করি আমাকে আর বলতে হবে না মুখে। আচ্ছা, সবাই ভাই খাতা কলম বের করছেন তো নাকি? ওকে,
আচ্ছা, তো আমরা হচ্ছে লিখে ফেলি ম্যাথমেটিক্স 2 বা ম্যাথ 2 লিখে ফেলি আর কি, যেভাবে আমি পড়াই তোমাদের আর কি, ম্যাথ 2। তো ম্যাথ 1 ক্লাসটাতে অনেক এনজয় করছেন, ম্যাথ 2 আরও বেশি এনজয় করবেন। ম্যাথ 1 যদি 1 গুণ, ম্যাথ 2 তার চেয়ে 4-5 গুণ বেশি এনজয় করবেন। কারণ ম্যাথ 2-এ আমি আজকের যে লেকচারটা দেবো সেটা মূলত ক্যালকুলাসকে নিয়ে, অর্থাৎ ক্যালকুলাস সবাই শুনছেন নাম, হয়তো ক্লাস 9-10 অনেকে শুনছেন বা ডিপ্লোমাতে এসে শুনছেন, ফিজিক্স 1 বা কোনো একটা সাবজেক্টে ক্যালকুলাসের এই যে সাপের মতো একটা চিহ্ন আছে, এই যে ক্যালকুলাসের সাপের মতো এই চিহ্নটা, এটা কখনো না কখনো দেখছেন। এবং হচ্ছে আরেকটা ছিল ডিএক্স, এইটা আপনারা দেখছেন কিন্তু আসলে মূলত এগুলো কি বা কোথায় ব্যবহার করা হয় সেটাই নিয়ে মূলত আমাদের আজকের ক্লাস। ওকে, তো আমরা প্রথমত ম্যাথ 2 বইটার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই যে আসলে ম্যাথ 2 বইটা কীরকম। আমি কিন্তু ম্যাথ 1 পড়ানোর আগে আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে ম্যাথ 1 বইটা কীরকম, অধ্যায় কয়টা আছে, কোন অধ্যায় থেকে কত মার্ক আসবে, ভাই কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, কোন অধ্যায়গুলো ভাই আমরা কম পড়বো। এটা কিন্তু তোমরা অনেকে আমাকে মেসেজ করো, তো যারা মেসেজ করো তাদেরকে বলতেছি আজকে ক্লাসটা দেখে নাও, আর মেসেজ করার দরকার নেই, ঠিক আছে। তো তোমাদের অধ্যায় আছে হলো 15টা, অধ্যায় কয়টা রে, অধ্যায় আছে হলো 15টা। এবং ভালো করে দেখো, এই 15টা অধ্যায়ের মাঝে থেকে আচ্ছা আমি 1 থেকে শুরু করে 3 পর্যন্ত একটা ধরলাম, আরেকটা হচ্ছে 4 থেকে 12 পর্যন্ত একটা ধরলাম, আরেকটা হচ্ছে তোমার 13 থেকে 15 পর্যন্ত ধরলাম। তাহলে দেখো তো মোট 15টা অধ্যায় হয়ে গেছে। কিন্তু এই যে তোমার 3টা পার্ট আছে, এই যে তোমার একটা পার্ট আছে, এই যে একটা পার্ট আছে, এই পার্টটাকে আমরা বলতে পারি হচ্ছে বীজগণিত পার্ট, আর এইটা হচ্ছে আমাদের ক্যালকুলাস। যারা বই কিনছো বই খুলতে পারো, আর যারা বই খুলো না কোনো প্রবলেম নেই, এমনিতে আমার ক্লাস দেখতে থাকো। আর এটা হচ্ছে ভেক্টর পার্ট। আমি না আগে সবগুলোই ঠিকঠাক আছে, কিন্তু এই যে ক্যালকুলাস আর ভেক্টর এই দুটো দেখে না মানে ভয় ভয় লাগছে যে ভাই ভেক্টর পড়বো, ভেক্টর আবার ক্লাস অঙ্কে করতে হয়। কিন্তু ভাই এত সহজ অঙ্ক এই ভেক্টর আসলে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আমি তোমাদেরকে আসলে করাচ্ছি ঠিকভাবে, ঠিক আছে। তো আমি একটু দাঁড়াও, একটা ইনফরমেশন দেখে নিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো আমাদের প্রথম মাত্র 3টা অধ্যায়ে 1, 2, 3 বীজগণিত আছে, এবং তারপরে দেখো এখানে 8টা অধ্যায় রয়েছে। আমার সাথে কোনো 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কি হলো বেশি নাকি? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মানে 9টা অধ্যায় আছে। আমি তো ভাবলাম যে 8টা মনে হয়, তাহলে এখানে অধ্যায় কয়টা? 9টা। তারপরে 13, 14, 15, 13, 14, 15, এই বাকি তোমার এইটা হলো ভেক্টর। বাট এই যে বাকি যে 4 থেকে 12 দেখতেছো এটা হচ্ছে কয়টা? মোট দেখা যাচ্ছে এখানে আছে 9টা। এই 9টা অধ্যায় হচ্ছে মূলত আমাদের ক্যালকুলাসের অধ্যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7টা, 8টা, 9টা, ঠিক আছে, 9টা অধ্যায়। সো এই 9টা অধ্যায় হচ্ছে কি আমাদের ক্যালকুলাস। ভাবা যায় 15টা অধ্যায়ের মাঝে 9টা অধ্যায় ক্যালকুলাস। এবার আমি বলে দিই যে এই ক্যালকুলাস থেকে আসবে হলো 60+ মার্ক। এবং আপনাদের এই যে পোলাপান যারা আজকে আমার ক্লাসটা দেখছেন তারা জীবনও এই ভুলটা আর করবেন না। কিন্তু আজকে যারা ক্লাস দেখেনি তারা 100% এই ভুলটাই করে যে ক্যালকুলাস যেহেতু একটা কঠিন টপিক, সো সবাই এটাকে স্কিপ করে যে ভাই আমি ক্যালকুলাস করবো না, আমি বীজগণিত আর ভেক্টর দিয়ে পাস করবো। কিন্তু তুমি একটু দেখো তো, তোমার মার্ক হচ্ছে 90। মার্ক কত? 90। 90-এর মাঝে যদি 60 হয় ক্যালকুলাস, বাকি থাকলো তোমার 30, আর পাস সেখানে হলো কত? 36-এ। তাহলে বাকি তোমার এই 30 মার্ক দিয়ে এই 36 মার্ক তুমি কেমনে তুলবা? তাহলে এই ক্যালকুলাস যদি না পড়ো তুমি পাসও করতে পারবে না, এটা মাথায় রেখে। তুমি যদি ক্যালকুলাস না পড়ো, ভালো করে কথা মনোযোগ দিয়ে শোনো, ক্যালকুলাস যদি না পড়ো তুমি পাসও করতে পারবা না, পাস নিয়েও তোমার টানাটানি পড়ে যাবে। আগের বার যে কোশ্চিনটা করা হয়েছিল তোমাদের বড় ভাইদের, ওদের ক্যালকুলাস থেকে মার্ক আসছিল মনে হয় 62 থেকে 63, এরকম একটা মার্ক অ্যাভারেজ আমি গুনছিলাম। তাহলে চিন্তা করো তোমার বাকি যে এই দুইটা পার্ট, এই দুইটা পার্ট থেকে মাত্র 28 থেকে 30 মার্কের কোশ্চিন করা হয়। বোঝা গেল ভাইয়া? আশা করি বোঝা গেল। তাহলে এখন তোমাদের কি পড়া উচিত? 1 অধ্যায় শুরু করা উচিত নাকি 4 অধ্যায় শুরু করা উচিত? এই 4 থেকে কেন দিলাম জানো? কারণ এই 4 অধ্যায়ে যেটা পড়াবো আমি, সেখান থেকে ক্যালকুলাসের যাত্রাটা শুরু হবে।
তারপরে 5 অধ্যায়, তারপরে 6 অধ্যায়, আস্তে আস্তে আমরা বড় বড় অধ্যায়গুলোতে ঢুকবো। তো আমাদের ফার্স্ট অফ অল কাজ হবে এই 4র্থ অধ্যায় থেকে যাত্রা শুরু করা দেওয়া। এবং আমরা যখন তোমাদেরকে পড়িয়ে থাকি আমরা মূলত মিড টার্মকে টার্গেট করে পড়াই। অর্থাৎ আমাদের মিড টার্মে যদি মনে করো 1 মাস পরে হয়, তো আমি কিন্তু 100% জানি যে মিড টার্মে অবশ্যই ক্যালকুলাস ঢুকাবে। ক্যালকুলাস ঢুকানো মানে 4, 5, 6 মিনিমাম থাকবে এই 3টা অধ্যায়। এটা মিনিমাম বললাম, 7 অধ্যায় এটা ম্যাক্সিমাম পলিটেকনিকে দিয়ে দেয়। তাহলে আমার দায়িত্ব হচ্ছে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে তোমাদের 4 থেকে এই 7 অধ্যায় পর্যন্ত টোটালি কমপ্লিট করে দেওয়া। আর যদি আমি তোমাদেরকে 4 থেকে 7 অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে দেই, ক্যালকুলাসের একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে অলরেডি, আর অল্প একটু বাকি আছে, ওটা উদ্ধার করবো আমরা মিড টার্মের পর। তারপরে আমরা মূলত এই বাকি অধ্যায়গুলোকে শেষ করব। ক্লিয়ার? তোমাদের কিন্তু দেখবা যে অনেক টিচার কিন্তু এগুলো বুঝায় না বুঝায় কি করে ভাই, হঠাৎ করে বলো যে আসলাম বই বের করো রে, এই 4 অধ্যায় আজকে করবো, ফাংশন করবো। কিন্তু কেন ফাংশন করবে বা কেন ক্যালকুলাসটা আগে শুরু করতেছে বা কেন বীজগণিত দিয়ে করাচ্ছে বা কেন ভেক্টর করাচ্ছে বলতেছে না। এগুলো তোমাদের জানা দরকার। আশা করি এগুলো বুঝছো। আমি তাহলে শুরু করব কোথা থেকে? ক্যালকুলাস থেকে, 4র্থ অধ্যায় থেকে। এনি কোশ্চেন ভাই? কি যে করবো সেকেন্ড সেমিস্টার ফাড়াই দিবা? কি যে করবো মানে কেবল ভর্তি হয়েছো নাকি ভর্তি হও নাই? ভর্তি না হলে ভাই ভর্তি হয়ে নাও, আর না হলে শেষ। ওকে ওকে, সবাই তাহলে বুঝে ফেলছেন তো নাকি? একটু চালাক হতে হবে, চালাক না হলে কিন্তু চলবে না। চালাক হয়ে গেছেন? ওকে ফাইন। জানি না ভাই কে কিভাবে শুরু করবে, কে কোন প্ল্যাটফর্ম কিভাবে শুরু করে। যদি দেখো যে কোনো প্ল্যাটফর্ম এগুলো বাদে শুরু করছে, তাহলে বুঝে নিবা সেই প্ল্যাটফর্ম কিরকম আর তোমরাও কিরকম স্টুডেন্ট। যাই হোক, আমি তাহলে আমার অনুযায়ী আমি কাজ শুরু করে দেই। ওকে, ফার্স্ট অফ অল বই বের করেন যারা বই আনছেন, আর যারা বই আনেননি তারা একটু দেখেন। আমরা করব হচ্ছে 4র্থ অধ্যায়, অধ্যায় নাম্বার 4। অধ্যায় নাম্বার কি রে? 4। এই 4 অধ্যায় আছে হলো ফাংশন। কি নাম? ফাংশন। ফাংশন যাদের হায়ার ম্যাথ ছিল সবাই কিন্তু পড়ছিলা, হায়ার ম্যাথ বইয়ের সেট ফাংশন বিষয়টা কিন্তু পড়ছিলা সবাই। তো যারা পড়ছিল তাদের একটু আইডিয়া থাকতে পারে, আর যারা পড়োইনি তাদের এই ফাংশনটা আমি টুরি মেরে বুঝাই দেবো। দেখো কি মেরে বুঝাই দেবো ভাই? টুরি মেরে বুঝাই দেবো। কেমনে একটু বুঝাই দিই। দেখো, আমরা এই ফাংশন যেটা আছে না, এই ফাংশনটা কিন্তু একটা ইংরেজি শব্দ। এটা কিন্তু আমরা সবাই বুঝি, তাই না? সবাই কিন্তু বুঝি যে ভাইয়া ফাংশনটা হচ্ছে ইংরেজি শব্দ। তাহলে এই ফাংশনের বাংলাটা কি ভাইয়া? ফাংশনের বাংলা হইতেছে গিয়ে কাজ করা। কি করা? কাজ করা। এটা হচ্ছে ফাংশনের বাংলা মিনিংস। এবার দেখো, আমরা কিন্তু ক্লাসটা একটু মজার ভাবে করতেছি। কিভাবে? দেখো, এই ফাংশন যেটা আছে, ফাংশন যেভাবে মূলত আবিষ্কার হয়েছে আমরা সেখানে যাচ্ছি। আমরা দেখতেছি ফাংশনের এফ আছে, আমরা জাস্ট ওই এফটাকে এখানে কাউন্ট করব। দেখো আমি তোমরা দেখবা যে অঙ্ক যেগুলো আছে আর কি, অঙ্ক আমি একটা লিখে দিই তাহলে বুঝতে পারবা। মনে করো যে এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস 4, এখানে মনে করো এক্স স্কোয়ার প্লাস 2 দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এত হলে এফ অফ 2 এর মান কত? এটা হলো একটা অঙ্ক, বুঝছো? এই যে অঙ্ক, এই অঙ্কটা যদি আমি দেই তো কিছু বুঝবা না। এটা কি? এটা তো কিছু বোঝা যাচ্ছে না। এই এফ কই থেকে আসলো, আবার ইকুয়াল এগুলো কই থেকে আসলো, কিছুই তো বুঝি না। এই জন্যই তোমাকে আমি শিখাচ্ছি। দেখো, আমরা ফাংশন তৈরি করব। আমরা এই ফাংশনের জন্য ম্যাথমেটিশিয়ান কি চিন্তা করতেছে? আমি ফাংশন তৈরি করব, তাইলে এই ফাংশনে আমি এফ নেব। এফ নেওয়ার পর কি করব? ফাংশন মানে তো হলো ভাইয়া কাজ করা। তাহলে কাজ কে করবে? বিভিন্ন ধরনের চলক কাজ করবে। আমরা যখন কোনো একটা সমীকরণ লিখি, যেমন মনে করো এই যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3, এটা কি একটা সমীকরণ না? আবার মনে করো যে ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 4, এটাও কি একটা সমীকরণ না? তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সমীকরণ, এবং এই সমীকরণগুলোতে চলক ব্যবহার হয়েছে এক্স ওয়াই। তাহলে এরাই মূলত কি করে? কাজ করে ফাংশনের পরে। তাহলে আমি যদি এখানে একটা এক্স দিই, তাহলে তোমার কোনো সমস্যা আছে? না ভাইয়া। কিন্তু ভাই একটা সমস্যা আছে। কি সমস্যা ভাই? এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলে? আরে বোকা, যে ম্যাথমেটিশিয়ান সে চিন্তা করতেছে যদি ফার্স্ট ব্র্যাকেট দেই দেখতে সুন্দর লাগতেছে। এখন সে কিন্তু চাইলেও এই যে একটা থার্ড ব্র্যাকেট দিত, কিন্তু থার্ড ব্র্যাকেটটা দেওয়া হয় না। থার্ড ব্র্যাকেটটা দেওয়া হয় কখন জানো? যখন সংখ্যাটা খুব জটিল প্রক্রিয়া হয়ে যায়। মানে আমার যদি এই এক্স এর মানটা খুব একটা জটিল হয়, যে টানা বাঁকা আঁকা বাঁকা, তাহলে না হয় আমি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম। বাট সাধারণভাবে জেনারেলি যেগুলো সিম্পল বিষয় সেগুলোকে প্রকাশ করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেই পারি। ভাইয়া তাহলে আমরা এই এফ আর এই যে এক্স এবং ফার্স্ট ব্র্যাকেট এটাকে প্রকাশ করব কিভাবে, বা আমরা বলবো কিভাবে? যেমন আমরা এটাকে বলতেছি কাজ, কিন্তু এইটাকে কি বলবো? এটাকে মূলত বলবো হচ্ছে উচ্চারণটা একটু দেখো।
এটাকে বলবো আমরা এফ অফ এক্স। কি বলবো আমরা? এফ, সবাই উচ্চারণ করো, সবাই মনে মনে, এফ অফ এক্স। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া ক্লিয়ার। তাহলে ভাইয়া এরপর কি হবে? এরপর মূলত ফাংশন যেটা, সেটা হচ্ছে মূলত এক একটা করে সমীকরণ। ভাই এটা কি বুঝলাম না তো, আমি আবার বলছি। ফাংশন হচ্ছে এক একটা সমীকরণ। ইমরান তুমিও শোনো, তোমারও তো ক্লাস না। ফাংশন কি? একটা সমীকরণ। ফাংশন মানে কি? কাজ করা। হ্যাঁ বুঝি নাই কম্বিনেশনটা আসলে কোথায়। দেখো আমি তো বলছি এই দুটো একটা সমীকরণ, তাই না? আমি কিন্তু দেখো, আমি যদি বলতাম যে ধরো তো 3x + 5, ইমরান এটা কি সমীকরণ না? কেন সমীকরণ না? আচ্ছা যাই হোক সমীকরণ তো নাকি। 5x + 3, আবার যদি এইটা দিয়ে একটা, এটাও কি সমীকরণের মাঝে পড়ে? সমীকরণ যদিও হয় না, এবার আমি =0 দেবো, বাট মনে করো যে এটা সমীকরণ। আমি সুন্দরভাবে বোঝানোর জন্য একটু বলতেছি সমীকরণ। তাহলে এই 3x বা এইটা বা এইটা বা এইটা, এগুলো প্রত্যেকটা একটা করে সমীকরণ। তাহলে আমরা এই সমীকরণগুলোকে যখন আমরা এখানে লিখবো, যেমন মনে করো আমি যদি এইটাকে এখানে লিখে দেই, তাহলে এটাই কিন্তু আমাদের একটা ফাংশন হিসেবে প্রকাশ করবে। এটা কি হিসেবে প্রকাশ করবে? আমাদের একটা ফাংশন হিসেবে প্রকাশ করবে। অর্থাৎ এই ফাংশন মানেই হচ্ছে এক একটা করে আমাদের সমীকরণ। আমি আবারও বলতেছি, আমি যদি বলি যে এইটার নাম কি, এটাকে বলবো তোমার ফাংশন। আমি যদি বলি এইটার নাম কি, এটাকে বলবো ফাংশন। কেন ভাইয়া? কারণ এইটা ইকুয়াল ফাংশন। আমি যদি তোমাকে হঠাৎ করে বলতাম যে ভাইয়া এইটা হচ্ছে ফাংশন, তুমি কি বলতা? হ্যাঁ এইটা ফাংশন কেমন? এটা তো ভাই একটা সমীকরণ, আমরা জানি। কিন্তু না, দেখো ফাংশন ইকুয়াল এইটা, তাহলে আমরা কি বলতে পারি না সমীকরণ ইকুয়াল ফাংশন? তার মানে আমরা এই সমীকরণটাকে বলতেই পারি ফাংশন। কিন্তু ভাইয়া আমাদের এই যে এক্স বসানোর বিষয়টা, এটা তো আমি ক্লিয়ার হইনি এখনো। এটা কি? এইটার অর্থ হচ্ছে এই সমীকরণে মূলত এক্স কাজ করতেছে, দ্যাটস ওয়াই এখানে এক্স আছে। এবার যদি মনে করো যে আমি এই সমীকরণটাকে প্রকাশ করতে চাই ফাংশনের মাধ্যমে, তাহলে আমাকে কি করতে হবে? এফ অফ y² + 5y + হচ্ছে 4। তাহলে এবার আমার এখানে কাজ করতেছে y, সো আমি এখানে কি নেব? একটা y দেব। এই হলো মূলত আমাদের ফাংশন। অর্থাৎ আমাদের ফাংশন মানে হচ্ছে কাজ করা। কে কাজ করবে? এই যে চলকটা, যে চলকটা মূলত আমাদের এই সমীকরণে রয়েছে। তাহলে এখন থেকে মাথায় ভালো করে শোনো, এখন থেকে আমার যে কয়টা স্টুডেন্ট আছে, এখন থেকে এগুলোকে সমীকরণ বলিবে না। এগুলোকে কি বলবে না? সমীকরণ বলিবে না। কি বলিবে? ফাংশন বলিবে। ক্লিয়ার? এটা কি ভাইয়া? ফাংশন। যদি বলি x কি? ফাংশন। যদি বলি 3x কি? ফাংশন। যদি বলি x² + 5, এটা কি? ফাংশন। মনে থাকবে, সবাই এটা মুখস্থ করো। এতটুকু ভাই বুঝতে পারলে পুরো ক্যালকুলাস শেষ। এটা কি জানো? এতটুকু বুঝতে পারলে পুরো ক্যালকুলাসটা মোটামুটি শেষ বলা যায় আর কি। তোমাদের মাথায় রাখতে হবে, মাথায় ঢুকাইতে হবে যে এই প্রত্যেকটা একটা করে কি ফাংশন। কেন ফাংশন সেটা কিন্তু আমি বুঝাই দিলাম, যে আমরা ফাংশন ইকুয়াল এটা লিখতে পারি, তো এইটাকে আমরা ফাংশন বলতে পারি। সো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। Any question? Any question? ফাংশনে এনি কোশ্চেন? বুঝছে সবাই? আচ্ছা সবাই বুঝলে একটু ডান লেখো। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে দেবে ভাই? মিডের পরে, মিডের পরে। সবাই বুঝলে ডান লেখো, সবাই বুঝলে ডান লেখো। যদি একটা সমীকরণ দুইটা চলক থাকে, ভাই একটা সমীকরণে কখনোই দুটো চলক দেখিবে না। ফাংশনে একটা সমীকরণে কখনোই দুটো চলক দেখিবে না। যদি দেখো সেটা পরবর্তীতে তোমাকে জানানো হবে, সেই তোমার 9 অধ্যায় গিয়ে। 9 অধ্যায় কে বলেছো তুমি? 4 অধ্যায়। এখন দুটো চলক দেখবে না, দুটো চলক ফাংশনে থাকবে না। ওকে আচ্ছা, আমি আরেকটু তোমাদের জন্য সামারি করে দিই। এইটা অনেকের কাছে হয়তো পেঁচাই গেছে, আমি একটু সামারি করে দিই। তোমাদেরকে কোশ্চেন করলে তোমরা বুঝতে পারবে সহজে। দেখো আমি তো এখানে একটা কোশ্চেন লিখছি, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা কোশ্চেন করলাম। আচ্ছা আচ্ছা বলো তো এটা কি? হ্যাঁ এটা তো একটা রাশি বা সমীকরণ। না, কি বলবা? ফাংশন। কি বলবা? এটা ফাংশন। এতটুকু বোঝানো ছিল। এবার আসো, এই যে আমি এখানে কি করছি, এত এর মান বের করো বা কত, এত এর মান কত, একটা কোশ্চেন লিখছি না? এই যে দেখো জিনিসটা দেখো ভালো করে, দেখো এখানে তাকাও। তাহলে তুমি কি বলছো? এটা একটা কি? ফাংশন। ঠিকঠাক আছে তো নাকি? তাহলে যদি এটা ফাংশন হয়, ফাংশনকে প্রকাশ করার মাধ্যম কি ভাইয়া? ফাংশনকে প্রকাশ করার মাধ্যম হচ্ছে ফাংশনের এফ। ফাংশনের এফ নিলা, এখানে চলক আছে কি? এক্স নিলা। ঠিক আছে সবকিছু। আমরা কি অঙ্ক তৈরি করতে পারবো না?
অঙ্ক আমাদের দিছে ভাই, আমরাই অঙ্ক তৈরি করি আর আমাদের অঙ্ক দিচ্ছে, কাহিনী লাগাইছে না, আমরা এইভাবে অঙ্কর সাথে খেলা করবো বুঝছো, আমরাই অঙ্ক তৈরি করবো। তাহলে ভাই এরপরে কি বলছে, এরপরে বলছে দেখো এফ অফ 2 এর মান কত, এফ অফ কার মান কত, 2 এর মান কত। আরে ভাইয়া তার মানে হইতেছে আগে রাজা ছিল এক্স, এখন রাজা হইতেছে 2, তার মানে এই এক্স এর জায়গায় 2 বসবে এখন। তাহলে এক্স কই, এই যে এক্স, এক্স কই, এই যে এক্স, এক্স এর জায়গায় 2 বসাইতো। ভাইয়া বুঝি নেই, আরে বোকা, ফাংশন মানে হচ্ছে কাজ করা। এবার দেখো এফ অফ 2 এর মান চাইছে, এফ অফ কি চাইছে, এফ অফ 2 এর মান চাইছে, সো এফ অফ 2, সো এক্স এর জায়গায় 2 বসাই দিছি, 2 এর মান বসাই দিছি। তাহলে 2 এর মান বসাই দেওয়ার পর রেজাল্ট কত আসছে ভাইয়া, 2 2 4, 2 2 4, তাহলে আসতেছে এখানে 8, এখানে আসতেছে 6, কাটাকাটি করবা যা পাবা তাই অ্যান্সার। তাহলে এখানে কত আসতেছে রে, 4 3, তাহলে 4/3 এটাই অ্যান্সার। ডান লেগে ফেলো, এটাই দেখবা তোমার বইগুলো ফার্স্টে এরকম অঙ্ক আছে। ডান লেগে ফেলো, ডান লেগে ফেলো। ভেরি গুড, আমার আগে অনেকেই করে ফেলতেছো, ভেরি গুড ভেরি গুড। এভাবে পড়াশোনা করলে তোমাদের আসলে ঠেকায় কে বলো তো, এভাবে রেগুলারলি ক্লাস করবা। তোমার ম্যাথ কেন যে ভয় পাও আমি বুঝি না আসলে, তোমরা এভাবে যারা আছো যুক্ত এভাবে রেগুলারলি ক্লাস করবা, ম্যাথে তো কোনো প্রবলেম হওয়ার কথা না তোমাদের, আমার মনে হয় যেটা আর কি। কিন্তু যখনই তোমরা ক্লাস ফাঁকি দিবা, মিস দিবে, তখনই কিন্তু তোমাদের কাছে পড়াটা অনেক চাপ হয়ে যাবে, ঠিক আছে, ওটা করিও না। আচ্ছা এটা তো আমি বানাই দিলাম, এবার তোমাদের জন্য আমি বই থেকে একটা কোশ্চেন দিই। হ্যাঁ দেখো কত ইজি জিনিস, গল্প করতে করতে ফাংশনের দেখো আমরা অঙ্কে চলে গেছি। তোমরা কি বুঝতে পারছো যে আমি অঙ্ক দিয়ে গেছি, কিন্তু আসলে আমি তোমাকে অঙ্ক করাইলাম এখন। এবার দেখো 2021 সালে একটা কোশ্চেন আসছিল, অতি সংক্ষিপ্ত এক টেকনিক্যাল বই, অবশ্যই তোমার টেকনিক্যাল বই নিও ম্যাথের জন্য যারা আমার স্টুডেন্ট। কারণ কি ভাই, কারণ হচ্ছে প্রথম পৃষ্ঠায় এরা বোর্ড কোশ্চেনগুলো খুব দ্রুত দিয়ে দেয় বুঝছো, সেই জন্য আমার এটা ভালো লাগে। হয় তবে এফ অফ 0 কত, এটা কি তোমরা পারবা, এটা কিন্তু তোমরাই পারবা, তোমরাই পারবা। কিভাবে একটু দেখি, দেখ এখানে জাস্ট লিখবা যে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই, এফ অফ এক্স ইজ ইকুয়াল ই এক্স, এটা দেওয়া আছে। চাইছে কি ভাই, এই যে দেখো হয়ে গেল, দুইটা দেওয়া আছে। আচ্ছা তার মানে এখানে চাওয়া হয়েছে দুইটার মান, একটা দেওয়া আছে এইটা আর একটা দেওয়া আছে হলো এই যে এটা। তাহলে মান কয়টা, দুটা মান। তাহলে আমাদের এবার চাইছে কি, যে তবে এফ অফ 0 এর মান কত। তার মানে যখন আমাদের এফ অফ এই 0টা আসবে, তাহলে আমরা ই এর উপর যদি একবার 0 বসাই, যেহেতু এক্স উপরে আছে তাহলে ইউ এর উপর 0টা উপরে যাবে। আর আমরা জানি কোনো কিছুর উপর 0 মানে, কোনো কিছুর উপর 0 মানে 1। তারপরে যদি আমরা এই যে এখানে 0 বসাই, তাহলে কস কি আসতেছে বলো তো, এক্স এর জায়গায় 0, তার মানে 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি মান কত, 1। তাহলে সুন্দরভাবে আমাদের অ্যান্সারগুলো হয়ে গেল, এই অ্যান্সার। আবার বলবো, আবার বলি, দেখেন এফ অফ এক্স ইকুয়াল এইটা দেওয়া ছিল, আবার এফ অফ এক্স ইকুয়াল কস এক্স এটাও দেওয়া ছিল। আমরা কি করছি, এই যে এফ অফ 0 দেখতেছি কত, তো আমি এফ অফ 0 এই 0টা উপরে বসাই দিলাম 1, আবার এফ অফ 0টা এখানে বসাই দিলাম 1। ঠিকঠাক আছে ভাই, সবাই ডান লেখেন। এটাই মনে করেন 2021 সালে আসছিল, এরকম অঙ্কই আসবে, এরকম অঙ্কই আসবে, বলেন পারবেন না, এরকম অঙ্কই আসবে। ভেরি গুড মেঘ রোদ্দুর, ভেরি গুড ভেরি গুড, ইজি ভাইয়া ইজি, ভেরি গুড। ডান লেখে ফেলো সবাই, সবাই ডান লেখো, সবাই ডান লেখো। এরপরে আমি তোমাদের তাহলে একটা অঙ্ক করতে দিই, দেখি এটা পারো কিনা। এটা অঙ্ক করতে দিই, দেখো পারো কিনা। যদি এফ অফ এক্স ইকুয়াল, হ্যাঁ এরকম দেওয়া আছে 2 নম্বরটা, যদি এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স হয়, তবে 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 এফ অফ 1/3 ইজ ইকুয়াল হোয়াট, এটা করো দেখি। এটা করো, করো এটা, সবাই করো। কোর্সের ক্লাস শনিবার থেকে শুরু।
যারা এখনো ভর্তি হননি পোলাপাইন, সময় আছে ভাই, কাজে লাগান। আর কি বলবো, চালাক হন, চালাক, ঠিক আছে? চালাক হন। মানুষের আসলে বাইরে দেখলে হয় না ভাই, ভেতরেও দেখতে হয়, বুঝছো? চালাক হয়ে চালাকের কাজ করবা। মানুষের বাইরে শুধু দেখিও না, ভেতরটাও দেখিও, তাহলে ভালো কিছু করবো। আচ্ছা 1/3, ওকে 1/3 অ্যান্সার কিন্তু হবে, বুঝছো? 1 কি হবে 3, পয়েন্ট লাগবে না মেঘ দূর, বুঝছো? যদি মনে করো সাপোজ এই যে যেমন এইটা দেখতেছো, হ্যাঁ এটাতে আমি কিছুই করতে পারতেছি না। কিছুই বলতে কি ভাইয়া, এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে হলো f(x) ইকুয়াল sin x, এটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে কি f(1/3) এটা বের করতে হবে। তাহলে x এর জায়গায় কি হবে, এই 1/3 হবে, এটাই অ্যান্সার। শুধু 1/3 না, sin 1/3, এটা অ্যান্সার। মাথায় রেখেও কিন্তু, হ্যাঁ তোমাদের পয়েন্ট করতে হবে না, পয়েন্ট করলেও হবে, বাট পয়েন্ট না করাই ভালো, পয়েন্ট করার দরকার নেই। ভাই CST4 দের ক্লাস কত? আপনাদের ক্লাস হচ্ছে 29 তারিখ থেকে CST4। সাবির পড়তে রুটি মানুষ। আচ্ছা নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখবো। হ্যাঁ আমাদের মোটামুটি 5টা অঙ্ক, অতি সঙ্গে তো 5টা অঙ্ক খুব বেশি হয়ে যায়, এই 2-3টা করলে হয়ে যায়, বুঝছো? আমরা বেশি করাই না অঙ্ক, আমি অল্প করাই, বাট যেগুলো করে ওগুলো আসে। তো এরপরে অঙ্কটা দেওয়া হইতেছে 3 নাম্বার, যে যদি f(x) ইজ ইকুয়াল, তোমরা নিজেরাই করতে পারবা, tan x হয়, তবে f(π/2) না, π/2 এর মান কত? π/2 মানে কি রে? অনেকে আবার এইটা জানে না যে π/2 মানে কি। যারা জানো না তারা খাতায় লিখে নিবে, বুঝছো? কারণ তুমি আর কতদিন না জেনে থাকবে বলো? তুমি যত বড় হচ্ছ তত বড় বড় সাবজেক্ট ঢুকতেছে, যত বড় হচ্ছ আর কি, তুমি যত না জেনে থাকবে তত তোমারই লস। এই পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। এখন মনে করো এই পাইটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হবে? 180/2, তার মানে 90 ডিগ্রি। আবার পাইকে যদি আমি 3 দ্বারা ভাগ দিই তাহলে 180কে 3 দ্বারা ভাগ দিয়ে দেখো ক্যালকুলেটরে আসে হলো কত? 60 ডিগ্রি। আবার পাইকে যদি আমি মনে করো যে এবার কত 6 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 60 ডিগ্রি। এই মানগুলো তোমার জানা উচিত, ঠিক আছে? তার মানে পাই মানে ভাইয়া জানলেই হবে যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের দেওয়া আছে কি রে? দেওয়া আছে ভাই, এখন ভাই এগুলো সহজ ভালো লাগতেছে না নাকি? কঠিন অঙ্কে যাই নাকি? আচ্ছা এটা করে দিয়ে আরেকটা দেখি কঠিন অঙ্ক করানোর চেষ্টা করব। তো হ্যাঁ এখানে হচ্ছে tan π/2, π/2 মানে কি? 90 ডিগ্রি। তাহলে tan 90 ডিগ্রি মান কত? তাহলে tan 90 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি। এটা হলো অ্যান্সার। যারা এখনো এইসব মান মুখস্থ করেননি, ভাবতেছেন যে আজকে মুখস্থ করবো না কালকে পার হয়ে যাব, আজকে মুখস্থ করবো না কালকে পার হয়ে যাব, তাদের মাথায় রেখে ভাই পুরো 8ম সেমিস্টার পুরো চাকরি পরীক্ষা জুড়ে থাকবে এগুলা। তো খামোখা কেন সময় নষ্ট করতেছো? তুমি এখনই মুখস্থ করে নাও। তুমি দেখা যায় চাকরি পরীক্ষা জোর করে হলো মুখস্থ করবা, কিন্তু চাকরি পরীক্ষা মুখস্থ করলা আর এই যে দিনগুলা ধরা খাইলা, লাভ হইলো? কোনো লাভ হইলো না। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের একটা কঠিন অঙ্ক করাবো, তবে তোমাদের ডোমেইনের একটা অঙ্ক ঢুকিয়ে দিয়েছে, ওটা এখন করাবো না, ওটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্তে করাবো। হ্যাঁ আর এখানে তোমাদের একটা হচ্ছে সুন্দর একটা ফাংশনের সংজ্ঞা দিছে, ওটা আমি লাস্টে লিখে দেবো, সমস্যা নাই। সংজ্ঞাটা তোমাদের এমনভাবে লিখে দেবো যাতে করে তোমাদের মনে থাকে, হ্যাঁ ওইভাবে লিখে দেবো। আর 4 নাম্বার যেটা করবো আমি, সেটা হচ্ছে কঠিন বলা যাবে না, তবে একটা নিয়ম শিখতে হবে, ওখানে নিয়ম বলা যাবে, একটা সূত্র শিখতে হবে। কি ভাইয়া সেটা? সেটা হইতেছে যে যদি f(x) ইজ ইকুয়াল ex, হ্যাঁ হয়, তবে f এবং তোমাদের আরেকটা কথা বলে দিই ভাই, 100% শিওর গ্যারান্টি, এই যে কয়েকটা আমি করালাম বা করাচ্ছি এগুলোর মাঝেই কমন পেয়ে গেছো তুমি তোমার ফাইনাল পরীক্ষার একটা অতি সংক্ষিপ্ত। এইটা ভাই মিলাই নিয়েন। যাই হোক, এত এর মান কত? ওকে, তার মানে আমি যা করাবো, যদি খাতায় নোট করো পরীক্ষার আগের দিন ওই নোটটা দেখে পড়ে যাবা তাহলেই হবে। এবং তোমরা যারা এখানে নোট করতেছো ভাইয়েরা, আমাকে একটু কাইন্ডলি আমার পেজে নোটটা দিতে পারো, অথবা হচ্ছে আমার পার্সোনাল আইডিতে একটু নোটগুলো সুন্দর করে ছবি তুলে দিও,
আমি তোমাদের ওই নোটটা পোস্ট করে দেবো, বা হচ্ছে তোমরা কি করবা, আমাদের যে কারিগরি পাঠশালা গ্রুপটা আছে না, ওই গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করিও নোটটা, যে ম্যাথমেটিক্স 2 অধ্যায় 4 ফাংশন নোট, তাহলে সবার জন্য ভালো হবে। দেওয়া আছে, কারণ অনেকেই নোট করে না, বদমাইশ। EX, হ্যাঁ এটা দেওয়া আছে। তাহলে অতএব আমরা বের করবো যে এফ অফ লগ কস, ভাই এইটা আবার কি, তাহলে এইটা দেখে অনেকে ভয় খাবে, কিন্তু ভয় খাওয়ার কোনো দরকার নেই, আমি যা শিখেছি তাই করবো। তাহলে দেখো তো বিশাল বড় একটা ফাংশন কিন্তু ভেতরে আছে, তাহলে আমরা কি করব, এই ই এর উপর এই বিশাল বড় যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে লিখে রাখবো। তাহলে বুঝছো আমি কি বলতেছি, ফাংশন বলতেছি, এই সবগুলো হচ্ছে একটা করে ফাংশন, মনে থাকবে কি ভাই, মনে থাকবে। তাহলে এই যে ফাংশনটা আমি উপরে লিখলাম, এখন আমার এখানে একটা কাজ করতে হবে, ছোট্ট কাজ, ছোট্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে ই আর লগ পরস্পরের বিপরীত। এই ই হচ্ছে অ্যান্টি লগ, আর এটা লগ মানে লগে। এই পরস্পরের বিপরীতগুলো পরস্পর কাটাকাটি চাই, যদি এই ই আর লগ কাটা দেই তাহলে পড়ে থাকবে কি ভাইয়া, কস এইটা। তাহলে দেখো তো এইটাকে খুব কঠিন মনে হচ্ছিল না, কিন্তু এখন দেখো এই কঠিন জিনিসটাই ই আর লগ জিনিস। তাহলে কস কত ডিগ্রি বলো তো এবার, π/4 আছে, আর মাথায় রাখবে π/4 মানে কত ডিগ্রি রে, 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান কত, 1/√2, 1/√2। এই হলো অ্যান্সার, এই হলো অ্যান্সার। তাহলে কি বললাম মাথায় রাখবে, কিন্তু এটা কিন্তু আরো আমাদের ভবিষ্যতে অঙ্কগুলোতে লাগবে, যে ই আর লগ, উপরে যদি লগ থাকে ই আর লগ কি যায়, কাটা যায়, এটা সবাই মাথায় রাখো। আচ্ছা, সবাই মাথায় রাখো। যারা ভর্তি হতে যাচ্ছ ভাইয়া, সবাই দ্রুত একটু আমাদের পেজে নক দাও, পেজে নক দিয়ে একটু ভর্তি হয়ে না, আমাদের এই পেজে নক দিবা, নক দিয়ে ভর্তি হয়ে নেবা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার, অল ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখো, আমাদের কমেন্ট সংখ্যা 1000 ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো, আমি একটু রেস্ট খাই, পা ব্যথা শুরু করে দিল। সবাই ক্লিয়ার লেখো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অল ইজ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে ওকে। এবার আসো আমরা একটা ফাংশনের সংজ্ঞাটা লিখে দিই, তাই না? অনেকেই বলবে যে ভাইয়া আরে আপনি ফাংশন পড়ছেন, ফাংশনের সংজ্ঞা টঙ্গা লিখে দিলেন না, আগে অঙ্ক করলেন, এটা কেমন ধরনের জিনিস? ভাই আমি খুব ভালো করেই জানি যে কখন সংজ্ঞা লিখে দিতে হবে আর কখন অঙ্ক করাইতে হবে, তো সংজ্ঞাটা পরে লিখে দিতে হবে এই ক্ষেত্রে। কেন এখন দেখবো, বুঝবো। দেখো সংজ্ঞাটা তোমার বইয়ে যেটা আছে সেই সংজ্ঞাটা তুমি যদি আমি লিখে দিই এখন কিচ্ছু বুঝবে না, কি বুঝবে না, কিচ্ছু বুঝবে না। কিন্তু আমি তোমাকে এখন একটা ছোট্ট জিনিস বুঝাবো, তাহলে তুমি বুঝে যাবে। কি জিনিস ভাইয়া? এই যে দেখো আমরা একটু আগে যে ফাংশন লিখতেছি না, মনে করো যে এফ অফ এক্স, এই যে জিনিসটা লিখতেছি না, আচ্ছা আমার এই যে এফ অফ এক্স যেটা আছে এইটা একটু বড় বড় লাগতেছে, কি লাগতেছে দেখো, একটু মানে বড় বড় লাগতেছে, এটাকে না একটু বড় লাগতেছে। তো আমি এখন এটাকে কি করতে পারি, ছোট করতে পারি। ছোট কি ভাইয়া, এখানে এক্স আছে, আমি এই পুরোটাকেই বলতে পারি যে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল এইটা। এটা কি হলো, মানে আমি বললাম কি যে এইটা হচ্ছে এক্স, মানে এক্স এর। দেখো আমি একটা মজার জিনিস দেখাই, তার আগে আরো একটু বুঝি, তার মনে রাখবে যে এটা ওয়াই ধরবো আমরা একটু করে। দেখো আমি মনে করো যে সাপোজ এক্স এর যে আমি এখানে বলছিলাম না যে এত হয়, হ্যাঁ এত হয়, তবে তবে এফ অফ 2 এর মান বের করো, 2 ইজ ইকুয়াল হোয়াট, মনে করো এটা বলছিলাম না, প্রথম কোশ্চেনটা এটা ছিল না, এটা ছিল কিন্তু। তার মানে এক্স এর মান কত, 2। তার মানে এক্স এর মান যদি 1 বা এক্স এর মান যদি 2 বা এক্স এর মান যদি 3 বা এক্স এর মান যদি 4 হয়, তাহলে আমার এই এফ অফ এক্স এর মানগুলো কি ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে না? কেমন করে একটু দেখি আমরা। যদি মনে করো যে আমি যদি এই ফাংশনটা বড় দেখাচ্ছি, এটা ছোট করে দিই, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন সুবিধা হবে। মনে করো যে 3x, এটা একটা ফাংশন হলো, এটা কি লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। কিন্তু এফ অফ এক্স ইকুয়াল 3x, আমি কিন্তু অনেক আগেই বলে দিয়েছিলাম যে এই 3xটাও কি একটা ফাংশনের মাঝেই পড়ে। তাহলে আমরা যদি এখন এফ অফ এই যে এক্স এর মান 1 যদি বসাই, এফ অফ কি বসাই, যদি আমরা 1 যদি বসাই, দেখো
আমি যদি এখানে এফ অফ 1 বসাই তাহলে দেখো তো আমি এখানে কত মান পাচ্ছি, 3-এর এখানে গুণ হবে 1, তাহলে 3-1-কে 3। বুঝো না এই ব্যাপারটা নাকি বুঝছো? আমি কি করছি, এখানে x এর অনেকগুলো মান লিখছি। দেখো আমি এখানে x এর মান 1 লিখলাম একবার, আবার x এর মান যখন 2 ধরছি তখন 2 লিখলে কত হবে দেখো তো, 3 দুগুণ 6, 3 যখন লিখবো তখন কত হবে, 3 3 9, যখন 4 লিখবো তখন হবে কত, 4, 3 4 12। তাহলে দেখো তো x এর মান ভিন্ন ভিন্ন যখন বসাইছি আমি, তখন ভালো করে শোনো, আমার কথাটা শোনো কিন্তু মজা পাবা একটু পর। x এর মান যখন আমি ভিন্ন ভিন্ন বসাইছি তখন আমি f অফ x এর মানও ভিন্ন ভিন্ন পেয়েছি। আমার কথাটা বুঝছো? যখন আমি x এর মান ভিন্ন ভিন্ন বসিয়েছি তখন আমি y এর মানও ভিন্ন ভিন্ন পেয়েছি, বা f অফ x এর মানও ভিন্ন ভিন্ন পেয়েছি। তো আমি যদি এখন এই f অফ এইটাকে যদি আমি এখন y দ্বারা চিহ্নিত করি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না ভাইয়া। তার মানে আমরা সবাই খাতায় নোট করবা কিন্তু এই বিষয়গুলো, আমরা কিন্তু f অফ x টাকে y বলতে পারি, মানে আমরা f অফ x টাকে y ধরতে পারি। তার মানে আমরা এই পুরো 9টা অধ্যায়ের ক্যালকুলাসে যতগুলো অঙ্ক দেখব সবগুলো অঙ্কই হচ্ছে আমাদের এক একটা করে ফাংশন, এবং ওই ফাংশনে সব জায়গাতেই কিন্তু এই f অফ x টা এরকম সামনে থাকিবে না, তা থাকবে কি ভাইয়া এই ওয়াইটা। আবার কোনো কোনো ক্ষেত্রে ওয়াইটাও থাকবে না, শুধু থাকবে কি মনে করো যে এরকম cos x, এরকম একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটাকে সমাধান করো, এটা কি সমাধান করো সেটা পরে শিখবা, সমস্যা নেই। বাট মাথায় রাখবে যে এটা একটা ফাংশন, এবং এর পিছনে মনে মনে কি আছে আমাদের এই f অফ x টা রয়েছে, কিংবা এর পিছনে আমাদের মনে মনে এই ওয়াইটা রয়েছে। তাহলে আমরা বুঝলাম ভাইয়া ফাংশনকে প্রকাশ করা হয় একটা f অফ x দ্বারা আর একটা হচ্ছে y দ্বারা। তাহলে আমি এখানে কি বললাম যে x এর মান ভিন্ন ভিন্ন বসালে আমাদের y এর মান ভিন্ন ভিন্ন পাওয়া যায়। কেন y বললেন ভাইয়া? কারণ আমরা এইটাকে y ধরে নিচ্ছি। তাহলে এবার আসো সংজ্ঞায়। তোমরা সংখ্যায় বইয়ে দেখো, আমি সংজ্ঞাটা বই দেখে দেখেই পড়ি বা একটু তোমাদেরকে একটু দেখাই দেই। সো নাও একটু দেখাই দিই, তাহলে তোমরাও মজা পাবা, কারণ আমি তো মুখে বললে হবে না, শুধু তোমাদেরকে মজা দিতে হবে। দেখো, যদি দুইটি বাস্তব চলরাশি, ওগুলো মনে করো দেখ সমস্যা নেই, যদি দুইটি বাস্তব চলরাশি x ও y এমনভাবে সম্পর্কযুক্ত হয়, দেখো আমরা x ও y কিন্তু জানি যে এটা বাস্তব চল একটা রাশি, বা তোমরা যদি এটাও বুঝতে সমস্যা বাদ দাও ভাই, মনে করো যে x আর y হচ্ছে দুইটা রাশি, x আর y কি দুটো রাশি, এরা দেখো এমনভাবে সম্পর্কযুক্ত, দেখো এইটা হচ্ছে x, এইটা হচ্ছে y, এমনভাবে সম্পর্কযুক্ত যে একটি নির্দিষ্ট এলাকার অন্তর্গত, এইসব লাগবে না, সমস্যা নেই, x এর প্রতিটি মানের জন্য y এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়। তাহলে ওই এলাকার জন্য ওই y কে x এর ফাংশন বলা হয়। অনেক কিছুই লিখছে, বাট আমরা এখান থেকে শর্টকাটে লিখবো। তবে একটা বিষয় দেখো যে x এর প্রতিটি মানের জন্য y এর নির্দিষ্ট মান পাওয়া যায়। আমরা কি বের করিনি? x এর দেখো, x এর একটা মান 1 এর জন্য 3, 2 এর জন্য 6, 3 এর জন্য 9। তার মানে x এর প্রতিটি মানের জন্য আমরা y এর একটা নির্দিষ্ট মান পেয়েছি। তাহলে কি এখন বুঝছো ফাংশনের সংজ্ঞাটা কোথা থেকে আসলো x বাই কোথা থেকে আসলো y? তার মানে বইয়ে ভাইয়া আমার যে সংজ্ঞাটা দিচ্ছে ফাংশনের, সেটা কিন্তু আমার এমনি আসেনি, অবশ্যই যৌক্তিক একটা কারণ ছিল। তাহলে আমরা সংজ্ঞাটা একটু সহজে লেখার চেষ্টা করি। আমরা দেখো সংজ্ঞাটা এইভাবে লিখবো, আমি মিশাই এটা। মনে করো যে আমি তাহলে এইভাবে লিখি যে যদি x ও y, যদি x ও, সবাই লিখে নাও, x ও y দুটি, এই বাস্তব কথাটা লিখিও, বাস্তব চলরাশি হয়, রাশি হয়, তবে বাস্তব চলরাশি হয়, তবে ওটাও লিখতে পারো একটি নির্দিষ্ট এলাকার জন্য, বা ওটা না লিখলেও হয়, অতটাও মানে খুব যে গুরুত্বপূর্ণ তা কিন্তু না। যদি x ও y দুটি বাস্তব চলরাশি হয় তবে x এর ভিন্ন মানের জন্য যদি y এর ভিন্ন মান পাওয়া যায়, তবে আমরা যদি লাস্ট লাইনটা যদি আমরা এভাবে লিখি, ওরা অন্যভাবে লিখছে, আমরা যদি এভাবে দেখি, আমাদের ফাংশন কোনটা বলো তো?
আমার ফাংশনের সংজ্ঞা দিচ্ছি, তাহলে ফাংশন কোনটা ভাইয়া? আমাদের এইটা ফাংশন না এইটা ফাংশন? আমাদের কিন্তু প্রথমে যেটা আছে সেটা মূলত আমাদের ফাংশন ডিপেন্ড করতেছে আর কি। তাহলে আমাদের যদি এইটা ফাংশন হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে যদি ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তবে y কে, এই যে y কে, এটাকে আমরা y ধরছি না, এই যে y কে x এর, কার, এই যে x এর, এই x এর ফাংশন, নিচে দেখা যায় ফাংশন বলা হয়। দেখো আমি কিন্তু সংজ্ঞাটা তোমাদেরকে একটু বুঝাই বলে দিলাম যাতে করে তোমাদের সংজ্ঞাটা মনে থাকে ভাই, বা পরীক্ষার হলে গিয়ে মনে করো মনে নেই, লিখতে তো পারবা, বানে কিছুটা হলেও তো লিখতে পারবা যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তাহলে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। দ্যাটস এনাফ। ক্লিয়ার? অল ইজ ক্লিয়ার? অল ইজ ক্লিয়ার? ক্লিয়ার লেখো, ক্লিয়ার। নোটগুলো প্রাইভেট গ্রুপে পেস্ট করা হয়। ইভা নোটগুলো করো, নোটগুলো করে তুমি হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, আমরা তোমাদেরকে যে গ্রুপটাতে অ্যাড দিয়েছি প্রাইভেট গ্রুপটাতে, ওই গ্রুপে তোমরা পোস্ট করে দিও, ঠিক আছে? সমস্যা নেই, আমরা অ্যাড করে নেব। আর বর্তমানে ভাইরা যদি কেউ এখানে আমাকে ফোন দিয়ে থাকো, ফোনে কখনো পাবো না আমাকে, সো অন্য নাম্বার আমি দিচ্ছি, ওই নাম্বারে ফোন চাইলে দিয়ে কথা বলতে পারো, সমস্যা নেই। আমি হচ্ছে তোমরা যারা ফোন দিও, বুঝছো, ফোনের জন্য একটা হটলাইন নাম্বার প্রথমে লিখে দিয়েছিলাম, ওইটাতে দেখো তো প্রবলেম হচ্ছে, নেট কই, দেখো তো ঠিক আছে না? লাইভ চলতেছে না? কন্টিনিউ হচ্ছে না? কন্টিনিউ হচ্ছে না? ওকে, তুমি একটু দেখো তো আইপিএসটা ঠিক আছে না? একটু ইয়াকে বলো, সাব্বিরকে বলো। তোমরা যারা ফোন দিচ্ছ ভাই, ফোনে আমাকে পাবা না, কারিগরি পাঠশালা পেজে লং দিলে হবে ভাই। আচ্ছা, অল ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি ভাই শেষ, ফিনিশ আপনাদের অতি সংক্ষিপ্ত কাজ আর কি 6 অধ্যায়। তো এরপরে আমরা একটু সংক্ষিপ্ত একটা কোশ্চিন দেখব, সংক্ষিপ্ত একটা কোশ্চিন সলভ করব। সংক্ষিপ্ত ওই কোশ্চিনটা আসার সম্ভাবনা প্রায় 90%। সো আপনারা সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এবং এটা ভালো কথা যে 2022 সালে রেফার্ট পরীক্ষা এসেছিল, যারা রেফার্ট খায় আর কি তাদের জন্য এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এবং যারা রেফার্ট খায় না তাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? অঙ্কটা দেখো, অঙ্কটা অবশ্য তোমরা ক্লাস 9-10-এও করছো, আবার অনেকে করো নাই। তো দেখো, এটা অঙ্ক মেবি তোমাদের সাধারণ বইয়ে ছিল। এবার আমরা সংক্ষিপ্ত করবো কিন্তু, হ্যাঁ, এখন কিন্তু অতি সংক্ষিপ্ত শেষ, সংক্ষিপ্ত করবো। ম্যাথটাতে বলা আছে যে যদি এই দেখছো, মানে বলতে না বলতে দেখো জিনিসগুলো চলে আসছে। দেখো আমি যদি এগুলো বুঝাই না দিতাম, ওয়াই কই থেকে আসলো, এফ অফ এক্স কই থেকে আসলো, তা তোমরা কি কিছু বুঝতে রে? কিছুই তো বুঝতে না ভাই ওয়াই কই থেকে আসলো, তখন কিন্তু আবার অঙ্ক দেখে বোঝা লাগতো। দেখো এখন কিন্তু তোমরাই বুঝতেছো ভাই ওয়াই কেন লিখছে এখানে, ঠিক আছে? আর যে আহাম্মকগুলো বোঝো নাই তাদেরকে আর কিছু বলার নাই আমার। এত হয় তবে তৈরি করতেছে কি, তবে দেখাও যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল এক্স, এটা দেখাইতে হবে। খুবই সিম্পল একটা জিনিস, ওকে, খুবই সিম্পল ভাবে কাজ করবো আমরা। আমি জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট বুদ্ধি শিখিয়ে দেবো, ওই বুদ্ধি দিয়ে কাজ করবো। বুদ্ধি ছাড়া কাজ না করলে কিন্তু ঝামেলা আছে, বলে দিলাম। কিন্তু ওই অকাম করতে দেবে না, আমার বাইরে কিন্তু অকাম করতে গেলে কিন্তু ওটা বেশি ঝামেলা পড়ে যাবো। কি ভাইয়া বুদ্ধিটা হইতেছে যে আমরা এই অঙ্কটা দেখতেছি একটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলতেছে। সো ইনফরমেশন যেটা দেওয়া আছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে সেটা করে নেবো। হ্যাঁ, এই দেওয়া আছে, আমার একটা স্টুডেন্ট বললো কি ভাইয়া এই যে দেওয়া আছে যেটা, সেটা লিখলেও তো মনে হয় 1 মার্ক দিবে টিচার। তো যারা এই অঙ্কগুলো পারবা না, মনে করো সাপোজ পরীক্ষাতে খালি দেওয়া আছে দিয়ে অঙ্কটা লিখে দিও, স্যার যদি একটু মানে একটু ভালো হয় তোমাকে ওই 1 মার্কটা দিতেও পারে চাইলে, ওকে? আচ্ছা ভাইয়া, এবার কি করবো ভাইয়া? এইবার দেখো জিনিস কিন্তু এখানে 3টা, কিন্তু 2টা জিনিস একই। এই y ইকুয়াল এফ এক্স এটা লেখা আছে, এটা আমরা একটু আগেই শিখলাম। তো আমরা যেটা করবো এখন সেটা হলো যে আমরা প্রথমত এখন অতএব আমি লিখবো যে এফ অফ এক্স ইকুয়াল কি লিখবো, দেখো তো 4x, এটা কি লিখতে পারবো ভাইয়া? এফ অফ এক্স ইকুয়াল এটা লেখাই যায়, সমস্যা নেই। আরেকটা সমীকরণ করবো, কি সমীকরণ ভাইয়া? বা তুমি চাইলে আলাদা উপরে ওয়াইটা রাখতেই পারতো, সমস্যা নেই। একটা উপরে একটা নিচে রাখলে হয়, সমস্যা নেই। মানে বোঝো নাই নাকি? এই যে দেখো আমি বললাম যে কি এই ওয়াইটাকে তুমি উপরে রাখতে আর এফটাকে নিচে রাখতে হইতো, সমস্যা নেই। তো আমরা কি এই দুটো সমীকরণ তৈরি করতে পারি কি পারি না বলো আগে? ভাইয়া বুঝি নেই। দেখেন ওয়াই ইকুয়ালও এইটা,
এফ ইকুয়াল এইটা, তো আমি একবার এফ ইকুয়াল লিখছি এইটা, আর একবার ওয়াই ইকুয়াল লিখছি এইটা, শেষ। এখন এই দুটো সমীকরণকে সলভ করলে তোমার ওই প্রমাণটা মিলে যাবে। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। বেসিক্যালি আমি আমার টেকনিকে করাই, বইয়ের টেকনিকে করাই না, অন্য কোনো টেকনিকে করাই না। আমার টেকনিকগুলো যেটা ভালো লাগে আমার সেভাবে তোমাদেরকে করাই দিই। এটা খুব ইজি হয় আর কি। তোমরা জাস্ট দুইটা সমীকরণ তৈরি করে নিবা, ফার্স্ট অফ অল এইটা, সেকেন্ড এটা। ওকে ভাইয়া, নেক্সটের কাজ হচ্ছে, আমি এটা মিশিয়ে দিচ্ছি এখন। দেখ, নেক্সটের কাজ হচ্ছে এই যে নিচে যে বেটা আছে সেই বেটাকে ধরতে হবে। মানে যেটা নিচে আছে, দেখো প্রথমে তো একে লিখছি, কিন্তু এ তো মন খারাপ করে আছে, ভাইয়া প্রথমে ওয়াই কে মানে এফ কে লিখলেন, আমি ওয়াই পরে, আমার তো মন খারাপ হয়েছে, তাহলে এখন আমাকে আগে শুরু করতে হবে। মানে এ চাচ্ছে কি যে আমাকে দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি 2 নং হতে পাই, তাহলে ও খুশি এও খুশি, সমান সমান। 2 নং হতে কি পাই, ওয়াই ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। সব কিছু ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ ঠিকঠাক আছে। তারপরে কি করব, আমরা সরাসরি আড়াআড়ি একটা জাস্ট গুণ করে দেবো। কি করে দেবো রে বাবা? আড়াআড়ি গুণ করে দেবো। আড়াআড়ি গুণ করলে কি হয় ভাইয়া? 2xy - 4y ইজ ইকুয়াল 4x - 7। ঠিকঠাক আছে? 2 সেকেন্ড ভাব ভাইয়া, 2xy তারপরে 4y তারপরে এই যে 4x - 7, ঠিকঠাকই আছে। এবার কি করবো ভাই, এবার আমরা x গুলোকে একসাথে, y গুলোকে আরেক সাথে নিয়ে যাবো। অর্থাৎ এই xটাকে আমরা এইদিকে আনবো, এই xটাকে এইদিকে, আর এই y ব্যাটাটাকে আমরা এইদিকে নিয়ে যাবো। তাহলে দেখো তো 4y - 7 হচ্ছে কিনা? জি ভাইয়া, 4y - 7 হচ্ছে। এবার আমরা এখান থেকে যেটা করব, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, এরকম অঙ্ক বেশ কয়েকটা আছে। আমরা এখান থেকে x কমন নেব, তাহলে ভাই কি হচ্ছে? ভাই এইটা হচ্ছে। ঠিক আছে ভাইয়া, এরপরে কি করব? এরপরে আমরা এই xটাকে রেখে দেবো, এবং ওই ওয়াইটা যেহেতু এইদিকে ওয়াই আছে, তাহলে এই ওয়াইটা মন খারাপ করে আছে, তাহলে এই ওয়াইটাকেও আমরা, এটা কিন্তু 4, হ্যাঁ আমার 4টা আবার স্টাইলিশ হয়ে যাচ্ছে, 4। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, নিচে কি দেখা যায়? নিচে কি দেখা যায়? নিচে কি দেখা যায়? নিচে কি দেখা যায় না? নিচে তো দেখা যায় রে, নিচে কি দেখা যায় না? নিচে দেখা যায় না, নিচে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার x এর মানটা বের করলাম না আমরা। এবার আসো এই যে 1 নম্বর সমীকরণ, এ তো তখন থেকে মন খারাপ করে আছে যে ভাই এতক্ষণ ধরে একে করতেছেন, আমাদের কি করবেন? এবার দেখো জাস্ট চুটকিতে অঙ্কটা শেষ। কিভাবে ভাইয়া? এখানে তোমার কিন্তু এটা আমার কিন্তু এটা খাতা না, তোমার এটা খাতা যদি 1 পৃষ্ঠা হয়, তারপরে পৃষ্ঠা এইটা, তারপরে পৃষ্ঠা এইটা, হ্যাঁ। তো আমার এখানে আমি এবার লিখবো যে 1 নং হতে, 1 নং হতে কি লিখবেন ভাইয়া? 1 নং হতে আমার এখানে 1 নং কি লিখছিল জানি ভাইয়া? f of x ইকুয়াল কি লিখছো? 4x মাইনাস কত? 7, তারপরে কত? 2x, তারপরে কত? 4। ঠিক আছে ভাই, 1 নম্বর সমীকরণটা ঠিক আছে আমার। এই যে 1 নম্বর সমীকরণ ইকুয়াল ওই যেটা 4x - 7 2x। এবার কি করবো? এবার এই যে প্রমাণের দিকে তাকাও, এই যে প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কি বলছে ভাই? f of y বলছে, আর এখানে কি আছে? x আছে। দেখো আমি কিন্তু x এর, এই যে x আছে না, এই x এর মান একটা বের করছি না, খালি এবার আমার f of y এর মান দরকার। তার মানে আমি যদি এখানে f of y জাস্ট খালি বসাই দিই, ভালো করে দেখো কিন্তু হয়ে গেছে। কিন্তু দেখো আমার এই যে x এর মানটা কিন্তু আমরা 2 নম্বর হতে বের করলাম, এই যে x। এবার f of y দরকার, সো আমি 1 নম্বরে দেখতেছি f of x আছে, তো আমি f of জাস্ট y টা যদি এখানে বসাই দিই, তাহলে আমার এই x এর জায়গায় কি হবে? y দিলেই দেখা যায় আমাদের ইউরেকা হয়ে যাবে। ইউরেকা দেখো, এইটা যা এইটাও তা, এইটা যা এটাও তা, এইটা বাপ এইটা মা, তার মানে হইল একই জিনিস ভাই। ক্লিয়ার? এক্স ওয়াই ক্লিয়ার, তার মানে শুড। ক্লিয়ার ভাই? সবাই ক্লিয়ার লেখে ফেলো আমার সাথে সবাই। ওকে, ওকে ক্লিয়ার? এরকম আরেকটা অঙ্ক আছে, এটা তোমাদের বাড়ির কাজ, এটা কিন্তু আমি করবো না। ক্লিয়ার লিখতে থাকো তোমরা সবাই, ক্লিয়ার দেখো। ক্লিয়ার? ক্লিয়ার? অল ইজ ক্লিয়ার? ক্লিয়ার না থাকলে বলো, আমি আবার বুঝাই দিতে পারি, সমস্যা নেই। তবে মনে হয় না বুঝে দিতে হবে, খুব স্লো লেগেছি এবং আস্তে আস্তে বলছি। একই জিনিস, খালি এখানে আছে হলো, দেখো এখানে 1 2 ছিল, সেই 1 2 জায়গায় এখানে এল দিছে, x দিছে, প্লাস হচ্ছে m। এটা ভয় খাওয়ার কিছু নেই, বুঝছো? nx
মাইনাস হচ্ছে এল হয়, একই জিনিস এটা হয়, তাহলে এটা তোমাদের বাড়ি কাজ। বাড়ি কাজ করে হচ্ছে তোমরা আমাদের প্রাইভেট গ্রুপটাতে একটু দিয়ে দিও। ওকে, সবাই ক্লিয়ার লিখছেন? ক্লিয়ার 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 ক্লিয়ার। ভাই আড়াআড়ি গুণ বোঝেন নেছি, এটা কোনো কথা বললাই? দেখো 2 আর y, 2 আর y গুণ করলে কত হয়? এখানে আগে থেকে x ছিল, তাহলে 2x y, তারপরে এই যে -4 আছে, তাহলে -4 আর y গুণ করলে -4y, আর এখানে 4x - 7, 4x - 7 একই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলো, দ্রুত বলো, ক্লাসে আছি। হ্যাঁ 1299 টাকা, 1299 অফার আছে, অফারে নিতে পারো। সাথে পাবা টি শার্ট, সাথে পাবা সাজেশন বই। বললাম তো 1299 টাকা। ঠিক আছে ভাই, লাইভে আছি। আপনি কি ক্লাস করতেছেন না নাকি? ক্লাস করতেছেন না আপনি? ও টেক্সটাইল তোমাদের তো পরীক্ষা শুরু। আচ্ছা যাই হোক, তুমি ভর্তি হও, সমস্যা নেই। 1299 টাকা এই নাম্বারে বিকাশ শতকরা নগদে সেন্ড মানি করে দিও। হ্যাঁ সমস্যা নেই, পরে লাইভ ক্লাসের রেকর্ডগুলো দেখতে পারবো, কোনো প্রবলেম। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়েরা, তো বলো, এনি প্রবলেম? আচ্ছা আমরা ওই যে দেখতেছি আমাদের কি ব্যাপার, এখন 14K ফলোয়ার কেন হইলো না? তোমরা কি কেউ ফলো করো না রে? ভাই একটু আমাদের পেজটাতে ফলো করো সবাই, যারা লাইক করোনি লাইক করতে পারো আমাদের পেজটাতে। ওকে, তাহলে বলো সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিকঠাক দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আচ্ছা তো এখন আমি হচ্ছে আপনাদের মাঝ থেকে হয়তো বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের হচ্ছে একটু কমেন্ট শুনবো, ভাই ক্লাস কি ঠিকঠাক আছে কিনা, ক্লাস ভালো লাগতেছে কিনা সেটা বলো। এখনো তোমরা দুনিয়ার কিছুই দেখোনি, হ্যাঁ জাস্ট ঢুকতেছো, খালি ক্যালকুলাসে এখনো কিছুই দেখোনি, জাস্ট যাত্রা শুরু হচ্ছে। বাট পরবর্তীতে আমি আস্তে আস্তে টুইস্টগুলো দেবো, যে টুইস্টগুলো দিলে হবে কি তোমরা একটু মজা পাবা, নয়তো মজা পাবা না। যেমন একটা সংজ্ঞার যে টুইস্টটা ছিল, তারপরে এটার যে একটা টুইস্ট ছিল, তাহলে আস্তে আস্তে কিন্তু সামনে যাচ্ছি আমি। তো তোমরা জানি না এখানে কয়জন কোর্সে ভর্তি আসছো বা ক্লাস করতেছো কোর্সের, তারা কিন্তু এই মজাগুলো পাবা। আমি কিন্তু আজকে 4 অধ্যায় করালাম, হয়তো সামনে নেক্সট ক্লাসে 4 অধ্যায় শেষ করে দেবো, তারপরের অধ্যায় হয়তো 5ম অধ্যায় শুরু করব। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে যাইতে হবে। এখন তোমাদের একটা কথা বলে দিই লাস্ট, সেটা হলো যে ম্যাথমেটিক্স 2 বইটাতে দেখবে যে অধ্যায়গুলো যেগুলো দেওয়া আছে না, এই মনে করো ফাংশন যে অধ্যায়টা আছে 4 অধ্যায়, এই ফাংশনটা 4 অধ্যায় দিল কেন? 5ম অধ্যায়টা আগে দিতে পারতো ভাইয়া, বা 6ষ্ঠ অধ্যায়টা আগে দিতে পারতো, কেন দিল না তারা? কারণটা হইতেছে এই বোর্ড হচ্ছে খুব ভালো করেই জানে যে কোনটাকে আগে দিতে হবে আর কোনটাকে পরে দিতে হবে। যদি বোর্ড 5 অধ্যায় আগে দিত তাহলে 4 অধ্যায় জীবনও বুঝতো না, 5 অধ্যায়ও বুঝতো না। তো আগে অবশ্যই 4 অধ্যায়টাই দিতে হইতো, কারণ 4 অধ্যায়টা না পড়লে তুমি 5 অধ্যায় পাবো না, 5 অধ্যায় না পেলে 6 অধ্যায় পাবো না, 6 অধ্যায় না পেলে 7 অধ্যায় পাবো না। ভালো করে দেখো ভাই, এখানে জ্ঞানবা আছে একটু, বুঝছো? যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য সমস্যা খুবই সমস্যা হবে। কি সমস্যা? এই যে 9টা অধ্যায়, এই 9টা অধ্যায় এখন ও ভাবতেছে কি, যাবি ভাইয়া আমার 5 অধ্যায়টা কঠিন লাগতেছে, ধরো যে আমার 5 অধ্যায়টা কঠিন লাগতেছে, ও পড়বে না, ও বলতেছে ঠিক আছে 6 অধ্যায়টা দেখে নেবো, তারপরে 6 অধ্যায়টা কঠিন লাগতেছে, ও বলতেছে 7 অধ্যায় দেখে নেবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি কেউ 4 না পারে সে 5 কোনোদিন পারবে না, সে 6ও কোনোদিন পারবে না, সে 7 আরও পারবে না, সে 8 আরও পারবে না, সে 11-12 এই যে 12 অধ্যায়ের যোগনীকরণ এটা জীবনও পারবে না। তোমাকে আগে পারতে হবে 4, তারপরে পারতে হবে 5, তারপরে 6। তার মানে আজকে 4 শিখালাম, যারা আজকে ক্লাস করেনি তারা 5-এর কি বললাম কি আর বলি ভাই, তারা 5-এর ক বুঝবে না। যদি বোঝে তার মানে তাদেরকে মুখস্থ বিদ্যা বলা যায়। মানে স্যার বললো একটা বুঝলো, মানে মুখস্থ করে বুঝলো আর কি।
কিন্তু মন থেকে যে ফিল করে বুঝবে সেটা আর বুঝবে না সে। যেমন ধরো 2 আর 2 যোগ করলে আমি বারবার এক কথা বলি 4 হয়, এটা তোমার মন থেকে ফিল করে বুঝতে পারবে এই যে 2 এই যে 2 4 হয়। কিন্তু যখন বলবো যে এই লিমিটের এই যে এইটা হচ্ছে ফাংশন, ও বলবো যে হ্যাঁ হ্যাঁ এটা ফাংশন, কিন্তু কেন ফাংশন ওইটা সেটা তো আমি আজকে দেখাই দিলাম যে আমাদের এখানে যতগুলো সমীকরণ আছে সবগুলোকে আমরা ফাংশন বলি। তো যাই হোক ভাই, এই হলো বিষয়। সো এখানে তোমরা যারা নতুন আছো, কে কে নতুন আছো একটু আমাকে বলবা যে ভাই এখনো কোর্সে ভর্তি হই নাই, এমন কি আছো কি? এমন কি আছে কি? কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে? ভাই যত দ্রুত ভর্তি হবেন তত দ্রুত আপনি ক্লাস করতে পারবেন লাইভে। এখন ভর্তি আপনি সেমিস্টার শেষ পর্যন্ত ভর্তি হতে পারেন, নো প্রবলেম, বাট আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কত তারিখে ভর্তি হবেন, ঠিক আছে? যারা এখনো হননি ভাই, এখানে ম্যাক্সিমাম ভর্তি হননি, তারা কি মনে হয় যে ভর্তি হবেন না? কি আর বলি। তো যাই হোক, যারা ভর্তি হননি, হয়তো টাকার প্রবলেম আছে, ক্রাইসিসে আছেন, তাদের বলি ভাই এই যে আমাদের দেখো আমাদের যেটা কোর্স ফি নেওয়া হয়েছে 999 টাকা বাজেটে, হ্যাঁ ওই বাজেটে তোমাদের এই যে এরকম প্যাকেট করে টি শার্ট দেওয়া হচ্ছে, এই টি শার্টে আমাদের 200 টাকা করে খরচ পড়বে। তারপর ওই যে বইটা আমি সাজেশন দেবো ওখানে আমাদের 400 টাকা খরচ পড়বে। তো মোটামুটি আমার এই প্যাকেজগুলো দেওয়ার ভাই কোনো আমি তো চাইলে তোমাদের এইগুলো দিতে পারতাম না আর কি, যদি বলতাম যে ভাই দেবো না তো দেবো না, কিন্তু দিচ্ছি তবুও তোমাদের ভালোর জন্য আর কি, যে না তোমরা একটু পড়াশোনাতে মনোযোগ দাও, তোমাদেরকে একটু গিফট দেই যাতে করে তোমরা এখানে ভালোভাবে যুক্ত হতে পারো। আমি কিন্তু চাইলে ডিরেক্ট 1299 টাকা কোর্স দিতাম, কোনো কিছু দিতাম না, বাট আমি চাচ্ছিলাম যে না তোমরা গিফট নাও, পড়ায় আনন্দ খুঁজে পাও এবং সাজেশন বই। আর একটা বিষয় যেটা দেখছি ভাই, আমি যতই তোমাদেরকে পিডিএফ দেই সাজেশনের জন্য বা ভিডিও দেই সাজেশনের জন্য, পিডিএফ ভিডিও ভাই পড়াশোনার জন্য না, বই হচ্ছে পড়াশোনার জন্য। যখন তুমি বইটা হাতে নিয়ে পড়বা তখন আসলে ওখানে মনোযোগটা বেশি হবে, আর ফোনটা হাতে নিয়ে যখন পিডিএফ দেখবা তখন কিন্তু মন আর ওই পিডিএফ এর দিকে থাকবে না, মন থাকবে অন্যদিকে। সেটা আশা করি আমাকে আর বলতে হবে না কোন দিকে থাকবে। জি ভাই, বাড়ির কাজ যেটা দিছি ওইটা করবা কেন? বাড়ির কাজ ইকুয়াল কি আমি ভুল লিখছি? বাড়ির কাজ ইকুয়াল এইটা হবে, এইটা fy ইকুয়াল x, এইটা হবে 1299 টাকা। কত তারিখ পর্যন্ত আসে? আচ্ছা 1299 টাকা তুমি পুরো হোল সেমিস্টার জুড়ে কিনতে পারবে, নো প্রবলেম। ওকে, দ্যাটস নো প্রবলেম। তো ভাইয়েরা সবাই এখানে যারা আসো সবাই তাহলে ক্লাস রুটিন তো দিয়ে দিছি মুস্তাকিম, ফার্স্টে দেখবা ক্লাস রুটিন কবে দিলাম। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাই কোর্স নিছি লিঙ্ক দেন নাই, কিসের লিঙ্ক দেই নাই? যে এই যে সমস্যাগুলো আমাকে বলতেছো রাফি, আমি কিন্তু প্রথমেই বলছি যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই নাম্বারে ফোন দিবে। কোন নাম্বারটা দিছি সেটা অবশ্যই নাম্বার লিখে নাও, নাম্বারটা লিখে নিয়ে ফোন দাও লাইভটা শেষ হওয়ার পর। হ্যালো হ্যালো হ্যালো, জি ভাই বলো, দ্রুত বলো। টাকা দিয়ে দিচ্ছেন, এখন পেজে মেসেজ দেন, পেজে মেসেজ দেন, পেজে। জি জি ফেসবুক পেজে। তুমি লাইভে আসো না? তো ঠিক আছে, ফেসবুক পেজে মেসেজ দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন? ভাইয়া সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টটা প্রবলেম পড়াবেন না? জি না, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্ট কেন পড়াবো? ওরা কি আছে, কিছু থাকলে তো পড়াবো। ডিসকাউন্ট, ওই ডিসকাউন্টের আশা থাকেন ভাই সারা জীবন। ডিসকাউন্ট তো বললাম যে আপনাদের হচ্ছে বর্তমানে 1299 টাকায় যে অফারগুলো আমি দিছি, টি শার্ট, সাজেশন, বই, এটাই তো ভাই অনেকটা। কোন প্রতিষ্ঠান দিচ্ছে আমি জানি না, বাট আমরা যে দিচ্ছি ছোট প্রতিষ্ঠান হয়েও সেটাই তো অনেক বড় আমাদের জন্য, বুঝছো? তো তোমরা আমাদেরকে একটু হেল্প করলে মেবি আমাদের জন্য অনেক ভালো হবে। না ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে দিবে ভাই? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হচ্ছে ভাই দিবে হচ্ছে কবে? তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিবে হচ্ছে মিডের পর। আচ্ছা এই রেজাল্টের কথা বলতেছো, আচ্ছা তোমার শেয়ার কয়জন করছে আগে আমি শেয়ার দেখব। শেয়ার যদি 100 নিচে হয়, সো আপনারা কিন্তু ওই ইয়া থেকে বিতাড়িত হবেন। সো যারা শেয়ার করছেন তারা হচ্ছে খুব ভাই যত্ন সহকারে ছবি তোলেন, স্ক্রিনশট শেয়ারের, ওইটা আমাদের ফেসবুক পেজে দিয়েন প্রুফ হিসাবে,
আর 100 নিচে হলে আমরা আসলে ওটা আপনাদেরকে দেবো না, আমি বলছি মিনিমাম 100 হতে হবে শেয়ার। ভাই আমি টাকা দিচ্ছি, পেজে মেসেজ দিচ্ছে। ভাইয়া বইয়ের বাকি অঙ্কগুলো কি করব? আচ্ছা আচ্ছা ভালো কথা ভাই, শোনো, যারা এখন অঙ্কগুলো বুঝলা বা করলা, যদি বই কিনে থাকো বাকি যে অঙ্কগুলো আছে বইয়ে ওগুলো একটু ট্রাই করো, ঠিক আছে? দেখো পারো কিনা, হ্যাঁ বাকি অঙ্কগুলো ট্রাই করো, দেখো পারো কিনা, আশা করি পারবা তোমরা। ভাই টেকনিক্যাল প্রকাশনী বই পাওয়া যাবে? জি অবশ্যই পাওয়া যাবে, আমাদের বইয়ের লোক আছে ভাই, বই মার্কেটার আছে, তাদেরকে ফোন দিলে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি একটু তোমাদের লাস্টে মোমেন্টে তোমাদের বই কে দেয়, আমাদের হটলাইনে কে থাকে তাদের সামনে একটু পরিচয় করে দিই। আচ্ছা এখানে ইদ্রিস চলে আসো তো, ইদ্রিস আর হচ্ছে মজিদুল চলে গেছে, ইদ্রিস কই? আচ্ছা হটলাইন নাম্বারটা আছে না সাবমিট, আবার একটু দাও তো হটলাইন নাম্বারটা। আচ্ছা আসো ইদ্রিস। আচ্ছা তোমরা যারা বই নিতে যাচ্ছ, টেকনিক্যাল হোক বা আমাদের সাজেশন বই হোক, আসো ইদ্রিসের দিকে আসো। এই যে আমাদের ইদ্রিস ভাই আছে, তো ইদ্রিস ভাইকে ফোন দিবা, বই পেয়ে যাবো তুমি তোমার জায়গায়, ঠিক আছে? তো ভাইয়ের নাম্বারটা একটু বলো তো ভাইয়া। 017 49 68 1845। এইটা হচ্ছে আমাদের বুক সেলিং নাম্বার, বুক সেলিং যে কোনো বই, সেটা আমাদের সাজেশন হোক বা তোমাদের হক টেকনিক্যাল বই, ঠিক আছে? তো এই নাম্বারে ফোন দিলেই তোমরা বই পেয়ে যাবা, ঠিক আছে? আর তোমরা যারা আদার্স সমস্যা আছে আর কি, কোর্সে ভর্তি হওয়া বা এরকম কিছু, তাহলে তোমরা এই নাম্বারে ফোন দিবে। দেখো 01518993763, তাহলে 015189937, এইটা হচ্ছে আমাদের ধরে নাও যে এখানে আমাদের যে কাজ করে সে আর কি মূলত তোমাদের সমস্যার সমাধান করে, সমস্যা সমাধানের জন্য এই নাম্বারে ফোন দিবে, ঠিক আছে? তো এই হলো বিষয় ভাই। তো যাই হোক, যারা বই নিবা তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করিও, ঠিক আছে ইদ্রিস? আর যারা হচ্ছে সমস্যার জন্য ফোন দিবা তারা হচ্ছে এই নাম্বারে ফোন দিও, ঠিক আছে? উল্টাপাল্টা নাম্বারে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বললে কিন্তু ঝামেলা আছে। যেমন মনে করো বুক সেলিং এ যদি বলো যে ভাই সমস্যার সমাধান করে দেন, তাহলে কিন্তু বিপদ। তোমাকে যার সমস্যার জন্য যে নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারে ফোন দিবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আরো কেউ ভর্তি হতে যাচ্ছ এখন? এই মুহূর্তে যদি কেউ ভর্তি হতে চাও পেমেন্ট নাম্বার কি দিতে হবে? যারা ভর্তি হতে চাচ্ছ তাদেরকে বলে দেই, আমাদের পেমেন্ট বিকাশ নাম্বার কিন্তু একটাই, মাথায় রাখবা। তো প্রতারক হতে সাবধান থাকবে কিন্তু। এটা সেন্ড মানি করবা, এই নাম্বার সেন্ড মানি করার পর কাজ কি হবে? পেজে নক দিবা, আমাদের কারিগরি পাঠশালা পেজে নক দিবা। সেন্ড মানি করার পর পেজে নক দিলে আমাদের প্রাইভেট গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপে আপনাদের অ্যাড দেওয়া হবে। আর কি ক্লাস হবে ভাই? আর ক্লাস হবে না, ক্লাস শেষ। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কবে রে? সোমবার রুটিন অনুযায়ী। টি শার্ট কেমনে পাঠাবেন ভাইয়া? টি শার্ট তো কুরিয়ারে পাঠাবো। আপনাদের তো প্রথমেই বললাম যে এই যে আমাদের হাতে টি শার্ট, এই যে টি শার্ট, এই টি শার্ট আপনার কুরিয়ারে যাবে। আপনার এলাকার যে কুরিয়ার আছে, সেটা সুন্দরবন কুরিয়ার হোক, করতোয়া কুরিয়ার হোক, ওই কুরিয়ারে চলে যাবে, ঠিক আছে? তো আমাদের লাইফটা মোটামুটি শেষ। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা ভর্তি হয়ে নাও, ওকে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।